আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই শিক্ষণীয়। এই কারণে এই ঘটনাটি আমি আমাদের এবারের এপিসোডের একদম শেষ ঘটনা হিসেবে রেখেছি। এই ঘটনাটি নিয়ে আমি একটু কথা শুরুতে বলে দিতে চাই প্রিয় লিসেনার্স। এই টাইপের ঘটনা আমার ধারণা আপনারা কেউ কেউ আগে শুনেছেন, আমিও এরকম ঘটনা শুনেছি, তবে স্পেসিফিকভাবে শুনিনি। তবে এতটুকু শুনেছিলাম এটি পাকিস্তানের কোনো একটা জায়গায় ঘটেছিল এবং এটি বাংলাদেশে বিভিন্ন সময় আলোচিত হয়েছে। বিশেষ করে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যারা তাবলিগ জামাতের সাথে যুক্ত আছেন ওনাদের মুখে এই টাইপের ঘটনা আমি বেশি শুনেছি। হয়তোবা কোনো ব্যক্তি বলেছেন কারো কাছে, এরপর বিভিন্ন মানুষের মাধ্যমে শিক্ষণীয় বিষয়টি সকলের সামনে উপস্থিত হয়েছে। চলুন শুরু করি সেই ঘটনাটি। কি আছে এই ঘটনার মধ্যে আর কি শিক্ষণীয় ব্যাপার এর মধ্যে রয়েছে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডাক্তার তাহিয়া শারমিন সন্না, কুমিল্লা থেকে। আর এই ঘটনাটা ওনার বড় ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে শোনা। ওনাদের এলাকার পাশের এলাকায় একটি বেশ পুরনো মসজিদ রয়েছে, যেটা একই সাথে মসজিদ, এতিমখানা, মাদ্রাসা এবং তাবলিগ জামাতের বড় একটা কেন্দ্র, যেটা মার্কাজ মসজিদ অনেকে বলে আর কি, সেটা আর কি। এটা কুমিল্লার মধ্যে অনেক বড় একটা জায়গা, বিশেষ করে এই বিষয়ের জন্য। তো তাবলিগের দাওয়াতের কাজ শিখতে বা দাওয়াত দিতে এই মসজিদে ভিন্ন দেশ থেকে অনেক সময় মুসলিম পুরুষ সদস্যরা এখানে আসেন। তেমন একজন ভাই এসেছিলেন পাকিস্তানের করাচি থেকে। সেই ভাইটির নাম শেখ সাইদ আলী। আর ঘটনাটি তার কাছ থেকেই পেয়েছিলেন এই ডাক্তার তাহিয়া শারমিন সন্নার ভাইয়ের এক বন্ধু। তো আমরা ঘটনাটি শেখ সাইদ আলী ভাইয়ের জবানিতেই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি শেখ সাইদ আলী পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণ করাচির অন্তর্ভুক্ত আরামবাগ নামের এলাকার বাসিন্দা। সেখানে একটি স্থানীয় মসজিদে মুগাসসিল হিসাবে কাজ করি তথা মাইয়াতদের গোসল করানোর দায়িত্ব পালন করি। এই কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হই। যেমন গোসল করানোর শুরুতে দেখা যায় মৃতের চেহারা স্বাভাবিক, কিন্তু কাফন পরানোর সময় দেখি চেহারা একেবারে অন্যরকম হয়ে গেছে। অন্যরকম বলতে কালো কুচকুচে হয়ে গেছে। তখন মনটা খারাপ হয়ে যায়, না জানি এই মুর্দার সাথে কি আচরণ হতে যাচ্ছে কবরে। আবার কখনো এমন আলামতও আমি দেখি যে লাশের গালে, পিঠে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, যদিও বা লাশটির মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। আবার কারো কারো চেহারা দেখি আলোকিত, যেন নূর বের হচ্ছে চেহারা এবং শরীর থেকে। কোনো লাশ থেকে কোনো কারণ ছাড়াই বাজে গন্ধ আসছে। আবার অনেকের লাশ থেকে খুবই অচেনা দারুণ সুগন্ধ পেয়েছি। 12 বছর ধরে মুগাসসিল হিসাবে কাজ করছি, মানে মৃতদের গোসল করানোই আমার কাজ ছিল। তবে একটি ঘটনা এমন যেটা অন্য সব ঘটনা থেকে একেবারে আলাদা, আর তা হলো এক ভাইয়ের ঘটনা। ভাইটাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, তবে আমি তাকে দেখতাম, আমাদের এলাকারই বাসিন্দা। তবে মসজিদে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। ওনার আসল নামটা না দেই, একটা ছদ্মনাম দেই, ধরলাম তার নাম আসলাম। আসলাম ভাই মারা যাবার পর মসজিদে এলান হলো। যথারীতি ওনার বাড়িতে আমি আর আমার সহকারীদের নিয়ে চলে গেলাম লাশকে গোসল করিয়ে কাফন পরাতে। মৃত আসলাম ভাইয়ের বাড়িতে গিয়ে কেমন যেন একটা খটকা লাগলো। অন্য সব মাইয়াতের বাড়ির তুলনায় এখানে কি যেন একটা অস্বাভাবিক বিষয় আছে যা আমি ধরতে পারলাম না। তবে পরিবারের সদস্যদের মধ্যে একটা আতঙ্ক দেখতে পেলাম, সবাই যেন খুব অস্থির কিছু একটা নিয়ে। যাই হোক, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে লাশের কাছে গেলাম তাকে গোসলের জন্য খাটিয়া তুলতে। খাটিয়ায় শোয়ানোর সময় খেয়াল করলাম লাশের হাতে কিসে যেন কিছুর একটা জিনিস রয়েছে।
দেখে মনে হচ্ছে কোনো কিছু রিমোট কন্ট্রোল হবে। অবাক হয়ে ভাবলাম, এটা আবার কে রাখলো, কোনো বাচ্চার কাজ না তো। এই ভেবে হাত থেকে রিমোটটা সরাতে গিয়ে দেখি তা সরানো যাচ্ছে না। বাড়ির লোকেদের ডাক দিয়ে দেখালাম যে এটা কিসের রিমোট, কিভাবে ওনার হাতে এটা এলো, এসব জানতে চাইলাম। মৃত আসলাম সাহেবের বড় ছেলে এগিয়ে এসে উত্তর দিলেন। বাকি সবাই চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। ছেলেটি বলল, রিমোটটি টিভির রিমোট। তার বাবা টিভিতে সিনেমা দেখা অবস্থায় অনেক শ্বাসকষ্টে ভুগতে থাকেন। হঠাৎই বাড়িতে ডাক্তার আনা হলে ডাক্তার বলেন যে উনি মারা গেছেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ির লোকেদের চিৎকারে পাশের বাড়ির সবাই আসে এবং পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আসলাম সাহেবের লাশ মাটিতে পাটি পেতে বিছাতে যায়। তখন দেখা যায় ওনার হাতের মুঠোয় টিভির রিমোট। সেটি আলাদা করতে গেলেই বাধে বিপত্তি। কিছুতেই সে রিমোট হাত থেকে ছুটানো যাচ্ছিল না। অতঃপর ওইভাবেই রেখে দেওয়া হয় লাশ। সব ঘটনা শুনে আমি বেশ ঘাবড়ে যাই এবং একটা প্রতিকারের আশায় আমি আমার ওস্তাদকে সব কথা জানাই এবং তাকেও খবর পাঠাই। ওস্তাদ সব কথা শুনে বলেন, লাশের হাতটি কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেখো কোনো লাভ হয় কিনা। আমরা তাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আবার ওস্তাদকে খবর দিলাম। ওস্তাদ বললেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, এরপর আবার চেষ্টা করতে। তাও করলাম, কিন্তু কোনো লাভ হলো না। এদিকে আসরের ওয়াক্ত ঘনিয়ে আসছে, বাদ আসর জানাজা। কি করব বুঝতে না পেরে আবার ওস্তাদের সাথে যোগাযোগ করলাম। এবার ওস্তাদ বললেন, এই লোক মনে হয় বেশি সুবিধার লোক ছিল না, যেহেতু হাতটা ওরকমই রয়েছে, সুতরাং এই অবস্থাতেই তাকে কাফন পরিয়ে দাও। আমরা তাই করলাম। ওই অবস্থাতেই তাকে কাফন পরিয়ে জানাজা এবং দাফন সম্পন্ন করা হলো। ঘটনার 2 দিন পর আমি স্বপ্নে দেখলাম আমি যেন একটা কবরের সামনে দাঁড়িয়ে আছি। সেই কবরটার উপর যেন কাচের স্লাইড দিয়ে ঢাকা। হঠাৎই ভেতর থেকে আগুনের হলকা দেখতে পেলাম, আর দেখলাম কবরের ভেতর থেকে এক ব্যক্তি যার পুরো শরীরে আগুন ধরে আছে, আর সেই লোকটা দৌড়াচ্ছে। এতে তার গায়ের আগুন আরো বেড়ে যাচ্ছে। লোকটি প্রচন্ড জোরে ভয়াবহ চিৎকার দিচ্ছে যন্ত্রণায়, আর অবাক হয়ে দেখলাম লোকটির হাতে কিছু একটা। আমি স্বপ্নের মধ্যেই বুঝতে পারলাম এটি মনে হয় একটি রিমোট কন্ট্রোল। ভয়ে ঘুম ভাঙলো। দেখি ঘেমে একদম গোসল করে ফেলেছি আমি। এরপর সেদিন সিদ্ধান্ত নিলাম আসলাম সাহেবের বাড়িতে যাব, তার সম্পর্কে কিছু জানতে চাইব। আসলাম সাহেবের বাড়িতে গিয়ে আমার দেখা স্বপ্নের কথা বললাম, আর আসলাম সাহেবের জীবন সম্পর্কে তাদের প্রশ্ন করলাম। আসলাম সাহেবের বড় ছেলেই এবারও কথা বললেন, বাকিরা এবারও চুপ। যা জানতে পারলাম সংক্ষেপে তা হলো, অত্যন্ত বেপরোয়া জীবনে অভ্যস্ত ছিলেন তিনি। জীবনে কখনো ইবাদত বন্দেগীর ধারের কাছেও যান নাই। অত্যন্ত কর্কশ মেজাজের লোক ছিলেন। সারা রাত টিভিতে সিনেমা দেখা, মদ খাওয়া, অশ্লীল বিভিন্ন জিনিস দেখা, আর বাড়ির চাকর, নিজের স্ত্রী, সন্তানদের মারধর করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটাই ছিল তার অভ্যাস। একদিন আসলাম সাহেবের মা তাকে বোঝাতে গেলেন যে অনেক তো হলো, এবার ভালো হয়ে যা বাবা, সন্তানটা তো বড় হয়ে গেছে, এখন কি সব মানায়? আসলাম সাহেব নাকি রেগে গিয়ে হাতে থাকা রিমোট দিয়ে তার মায়ের কপালে আঘাত করেন। এরপর তার মা নিজের অজান্তেই অতি কষ্টে আসলাম সাহেবকে অভিশাপ দেন যে এই রিমোট হাতেই তোর জন্য মরণ হয়, যে রিমোট দিয়ে আমাকে আঘাত করেছিস তুই। এবং সত্যি তাই হলো। কি ভয়ানক একটা পরিণতি। আর আসলাম সাহেব এর থেকে নিজেকে সংশোধনও করতে পারেননি। এটি ছিল একটি শিক্ষণীয় ঘটনা, হয়তোবা ওরকম ভয়ের নয়, কিন্তু তারপরও শিক্ষণীয়। প্রচারের উপযুক্ত হয়ে থাকলে অবশ্যই সিলেক্ট করবেন। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, কিন্তু এই ঘটনা নিয়ে আমার একটু কথা বলার আছে। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেন এই ঘটনাটি আমি সেরকম ভয়ের না হলেও আমাদের এবারের এপিসোডে ঘটনাটি সিলেক্ট করেছি। সাধারণত আমাদের এপিসোডের শেষ দিকে অনেক লিসেনাররা আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, যারা লাইভে শোনেন। আর শেষ দিকের একদম শেষের ঘটনা বিশেষ করে সেটি আমরা খুব ভালো একটা ঘটনা রাখার চেষ্টা করি, খুব ভয়ের ঘটনা। কিন্তু এই ঘটনাটি কিন্তু সেরকম ভয়ের ছিল না। তাহলে কথা হলো কেন রাখলাম? প্রিয় লিসেনার্স,
আমরা কি একবারও ভেবেছি আমরা রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিভিন্ন অশ্লীল পেজে ঢুকি, ওয়েবসাইটে ঢুকি, দেখছি রাত পার হয়ে যাচ্ছে, কোনো হিসাব নাই, কোনো খবর নাই। আমরা কি একবারও ভেবেছি এই মুহূর্তে এই অবস্থাতে আমার হাতের মুঠোয় থাকা অবস্থাতেই যদি আমার মৃত্যু হয়, যে ফোনটি আমার হাতের মুঠোয় রয়েছে, তাহলে আমার মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার মৃত্যুর পর আশেপাশের লোকজন যখন আসবে, আমার হাতের মধ্যে থাকা মোবাইল ফোনটি দেখবে এবং মোবাইল ফোনটা যদি তারা অন করার পর যদি হিস্টোরিতে ঢোকে কোনো কারণে, বা অন করার সাথে সাথে কিন্তু অনেক সময় ডিসপ্লে যেটা রানিং যেই ব্যাপারটা ছিল সেটা সামনে চলে আসে, তখন কি হবে? তখন আমার আত্মীয় স্বজনরা সকলে জানবে যে অশ্লীল জিনিস দেখতে দেখতে আমার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা কি এটা চাইবো? সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, হোক সে মুসলিম, হোক সে হিন্দু বা অন্য ধর্মের মানুষ হোক, আমরা এমন একটি অন্যায় কাজে লিপ্ত থাকা অবস্থায় মালাকুল মউত আমাদের জান কবজ করুক, আমাদের মৃত্যু হোক, এমন একটা অবস্থা আমরা কি কেউ এটা চাইবো? নিশ্চয়ই চাইবো না। আর বর্তমানে এই কাজটি কিন্তু খুব বেশি হচ্ছে প্রিয় লিসেনার্স। আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেক অশ্লীল জিনিস আমরা দেখতে থাকি। ভাবছি কেউ হয়তো দেখছে না, কিন্তু আল্লাহ কিন্তু দেখছেন যে আমরা কি করছি, কি দেখছি। এই জন্যই মূলত এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদিও এই টাইপের ঘটনা আপনারা হয়তো আগে কখনো শুনেছেন, কারণ এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে, বিভিন্ন জায়গায় ঘটতে পারে, বাংলাদেশেও ঘটতে পারে, বিশ্বের বিভিন্ন জায়গায়ও ঘটতে পারে। কিন্তু এগুলো যে আসলে হয় এটি জানানোর জন্যই মূলত ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত রাখুন। ইজতেমা মাঠ হতে ঘটনা শুরু। রেফাত ভাইয়ের টিম রওনা হন 3 চিল্লার দিকে। পথের মধ্যে বেশ ঝক্কি ঝামেলা, বাস না পাওয়া এবং প্রায় অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর নির্ঘুম প্রায় রাত 2:30টার দিকে তাদের বাস আসে যেখানে সবাই অপেক্ষা করছিল। সব ঝামেলা শেষে আল্লাহর নাম নিয়ে তারা রওনা হয়ে যায় সবাই। শীতকাল সেবার এবং সবাই রওনা হচ্ছে চুয়াডাঙ্গায়। রাস্তার মধ্যে হঠাৎ একজন বমি করা শুরু করে। তখন 3টা সাড়ে 3টার দিকে হবে। রাস্তার মধ্যে তো সবার ইচ্ছা যে ফজরের নামাজ হলে একটা ভালো জায়গায় থেমে সে জায়গায় নামাজ পড়ার। তো তারা তাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে চুয়াডাঙ্গায় যাওয়া। তো রাস্তার মধ্যে তখন রাস্তা দিয়ে যেতে যেতে তখন তারা যমুনা সেতু ক্রস করবে। তখন যমুনা সেতু নতুন শুরু হয়েছে। এটা 1999 সাল। রেফাত ভাই আর 10টা মানুষের রাস্তায় যেভাবে মোশন সিকনেসের কারণে বমি হয় সেটাই চিন্তা করে নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন একটু হইচই শুরু হয়ে যায় তখন তিনি যে শুনলেন যে রক্ত বমি করছে। তিনি তাড়াতাড়ি সামনে যান এবং মাথায় পানি ঢালার চেষ্টা করেন। লোকটি শুধু কথা বলতে পারছিল না, আর হালকা করে একটি কথা বলছিল যে জানালার পাশে নাকি তাকে জানোয়ারটা মেরে ফেলতে চেয়েছে, আর তাকে দেখার পর তার রক্ত বমি শুরু হয়ে গেছে। লোকটার বয়স খুব বেশি হবে না, সর্বোচ্চ 20 থেকে 21 বছর। তাকে ইজতেমার সাথে তিনি কয়েকবার দেখেছেন, কয়েকবার একসাথে খানাও খেয়েছেন, কারণ ইজতেমার সময় সবাই 3-4 জন বসে একসাথে খানা খায়। তো জিজ্ঞেস করেন একজনকে যে এখানে উনি হঠাৎ করে রেফাত ভাই জিজ্ঞেস করে বসে যে আমির সাহেব ছাদের উপরে কেউ আছে নাকি? কিন্তু বাসের ছাদের উপরে খুব জোরে জোরে তিনি গোঙানির শব্দ পাচ্ছিলেন। তো আমির সাহেব বলেন না, এরকম কিছু করা হয়নি, যে বাসের ছাদে কাউকে যেতে দেওয়া হয়নি। আর কুয়াশা ছিল তখন, শীতকাল, তো বাসের ছাদে কাউকে নেওয়া হয়নি। তো আস্তে আস্তে কিছুক্ষণ পর দেখা গেল ফজরের আজান দিচ্ছে, সবাই নামাজের জন্য বাস থামিয়েছে। তো তখন মোবাইলের উদ্ভাবন হয়ে গেছে, কিন্তু তখনও সহজলভ্য ছিল না। তখন চিল্লা মানে ছিল অনেকটা নিরুদ্দেশ হওয়া টাইপ, মানে আপনি খবর দিতে পারেন 2-3 মাস 1-2 মাস পরে তো খবর পেয়ে যাবে।
তো বাস থামানো হলো একটা পেট্রোল পাম্পের কাছে। সেখানে সবাই উজু করে নিয়েছে এবং সেই মানুষটা তখন বাসের মধ্যে বসা, সেই ভাইটা। তো রেফায়েত ভাই সালাম ফেরাতেই সেই জানালাতে চোখ পড়ে দেখেন জানালার পাশেই সেই লোকটার সামনে সিটে আরেকজন লোক বসা। কিন্তু ওই সিট নামাজ পড়া শুরু করার সময় ওই সিটে যিনি ছিলেন তিনি তো নামাজে চলে এসছেন। বাসে শুধু বসেছিলেন সেই ভাই যিনি অসুস্থ বোধ করছিলেন, তার সাথে আর কেউ ছিল না, যেহেতু জামাত হচ্ছিল। তিনি দেখলেন বাসের মধ্যে আরো অনেকেই আছে, সামনে পেছনে বাসের সবাই তো জামাত ধরেছে, তাহলে এত মানুষ কিভাবে বাসে উঠলো? রেফাত ভাই চুপ করে রইলেন। তো সেই ভাই কান্না করছিল বোঝা যাচ্ছে। তো রেফায়েত ভাই বাসে উঠে তিনি নিজের সিটে না বসে সেই ভাইয়ের পাশের সিটে বসেন, যাতে যে পাশ বসে তাকে কথাবার্তা জানার চেষ্টা করতে লাগলেন। সেই ভাই তাকে তার নাম বলল, তার নাম জামিল। তিনি তাদের এলাকার আশেপাশেই থাকে, তবে পরিবারের কেউ নেই। ঘটনা এতটুকুই তাকে বলতে থাকে এবং রেফাত ভাই তার পাশের সিটে যেয়ে বসে যায়। তো তিনি আর ঘুমাতে পারলেন না, আর এমন জার্নি করার সময় রেফাত ভাই তেমন ঘুম পায় না। তিনি জিকির করতে করতে দেখলেন লোকটা হাসছে, একা একাই হাসছে, আর তার পাশের জন ঘুমাচ্ছে। তিনি অনেকক্ষণ লক্ষ্য করলেন যে লোকটা এক নাগারেই হেসে যাচ্ছে। হাসবার সময় লোকটা জানালার বাইরে তাকায়, আবার ভেতরে তাকায়। তিনি কাউকে ইশারা করছে। যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও হাসতেন, কিন্তু এখানে হাসার থেকে রেফাত ভাইয়ের লক্ষ্য ছিল যে আসলে লোকটা কি করে তা পরখ করে নেয়ার। রেফাত ভাই দেখলেন জানালার ওপাশে একজন লোকের অস্তিত্ব দেখা যাচ্ছে। বাসের ভেতরে থাকা লোকজন তখনও মোটামুটি সবাই ঘুম, চারিপাশে তখনও আলো পুরোপুরি ফোটেনি, আর এত প্রশস্ত রাস্তা তখনও ছিল না, তাই কুয়াশার ভিতর দিয়ে আস্তে আস্তেই বাস দেখা যাচ্ছিল, বাস যাচ্ছিল, যেহেতু কিছু দেখা যাচ্ছিল না। তো কিছু সামনে ডিসকাস হচ্ছিল সকালে নাস্তার জন্য থামা হবে কোথাও। এর মধ্যে কিছুক্ষণ পর রেফায়েত ভাই লক্ষ্য করলেন জন্তুরূপী সে অদৃশ্য মানুষটি আর দেখা যাচ্ছে না, আর তার দিকে তাকাতেই দেখা গেল তিনি তখন তসবিহ গুনছেন। নাস্তা করার পর তাদের রওনা হওয়া এবং গন্তব্যস্থানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যার কাছাকাছি লেগে যায়। মাগরিবের নামাজ শেষ করে এবং মসজিদে তাদের শোবার জায়গায় যেতে যেতেই রেফায়েত ভাই সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রেফায়েত ভাই স্বপ্ন দেখেন মাঝে মাঝে, আর যেই স্বপ্ন দেখেন না কেন সেই স্বপ্ন দেখার পর তিনি আর ঘর থেকে বেরোতে চান না। তার শরীরের মধ্যে একটা বিরক্তিকর ফিলিং কাজ করতে থাকে, আর স্বপ্ন দেখলেও তিনি খুব আজব স্বপ্ন দেখেন। সেদিনের স্বপ্ন এরকম ছিল, তিনি একটি নদীতে সাঁতার কাটছে, দূরে একজন লোক হাত উঁচিয়ে বলছে বাঁচাও বাঁচাও। হঠাৎ নিচ থেকে একজন জন্তু এসে সেই মানুষটাকে এক কামড়ে নিয়ে যায় নিচে। রেফাত ভাই পানির নিচে নামার পর সেই মানুষটার দেহ পড়ে আছে, দেখতে পেল সেই মানুষটাকে ঘিরে পানির নিচে চারিপাশে কয়েকজন মানুষ দাঁড়ানো। তিনি পানির ভেতরে ফিল করছেন, তিনি বুদবুদ আকারে যে ভিতর মুখ থেকে পানি ফেনা ছাড়ছেন সেটা তিনি ফিল করছেন। তিনি জিজ্ঞেস করলেন এই মানুষকে ছুটাতে হবে। এটা বলতে বলতে রেফাত ভাইয়ের পা তারা নিচ থেকে উপরে বিদ্যুৎ গতিতে এসে এক কামড় দিয়ে নিয়ে যায়। তিনি ঘুম ভাঙার পর বুঝতে পারলেন তিনি যদি এখন বের হন সেখানে তার ঘোর বিপদ আসতে পারে, অথবা তিনি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা তার আশেপাশের লোকজনদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তিনি যেহেতু একটা জামাতে আছেন তিনি আর তেমন কিছু চিন্তা করেন না। তারা প্রায় একসাথে 15 জনের মতো একটি মসজিদ উঠেছে। তো ফজরের নামাজের পর তিনি মসজিদেই অবস্থান করছিলেন। ওই পরের দিনের রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য তিনি ওঠেন এবং রেফাত ভাই চাপকলের কাছে যান। সেই গ্রামটার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো তাহাজ্জুদের নামাজের সময় সেদিন সেদিন যে নামাজ পড়ছিলেন খুব দীর্ঘ সময় নিয়ে, আর তাহাজ্জুদের নামাজের সময় রেফাত ভাই আর 7 জন আমির সাহেব রেফাত ভাইয়ের যে আমির সাহেব যে ওস্তাদরা তার কাছে যে চলে আসে সেটা তিনি ফিল করে, আশেপাশে ঘোরাফেরা করে, এটা অনেক দিন আগের থেকে। তো সেদিনের তাহাজ্জুদের সময় তিনি কাউকে ফিল করতে পারছিলেন না। রেফাত ভাই এটা অহরহ ফিল করেন যে বুদবুদের মতো একটা শব্দ হয় নর্মালি তিনি যখন নামাজ পড়েন বা তাদের ওস্তাদরা আসলে। রেফাত ভাই নামাজ শেষে ফজর পর্যন্ত কুরআন পড়বেন এরকম প্ল্যানিং। তো কুপির মধ্যে একটা ছিল, তো সেটা তিনি জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কুরআন পড়ছিলেন। হঠাৎ করে একটা চিৎকারের শব্দ আসে গেটের ওপাশ থেকে। তিনি সেটা জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কুরআন পড়ছিলেন। তো একটা শব্দ আসার পরপরই মসজিদের কলাপসিবল গেটের কাছে যেতে তিনি দেখেন দূর থেকে দৌড়িয়ে একজন লোক মসজিদের ভেতর প্রবেশ করছে এবং চিৎকার করছে ও আল্লাহ গো বাঁচাও আমারে, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে বলছে। তিনি মসজিদে ঢুকে গেলেন এবং সবাইকে ডেকে তুললেন চিৎকার করে।
সবাই তার মাথায় তখন পানি ঢালছে। রেফাত ভাই দেখলেন সেই মসজিদের চারিপাশে অনেকগুলো ক্ষুধার্ত জন্তুর মতো কিছু একটা জীব বের করে আছে, একজন আরেকজনকে কিছু বলছে। চারিপাশে অন্ধকারে বোঝা যাচ্ছিল কুপির আলোয়, আর তাছাড়া বাইরে কুয়াশা। এই লোক বাইরে কেন গেল? তো তারা একসাথেই ঘুমিয়েছিল, আর এই লোকটা ছিল একদম জানালার কর্নারে। তো এইসব পরে জানা যাবে। রেফাত ভাই যে পাশের জানালাতে একত্রে 5 জন মুখ দিয়ে তাদেরকে দেখতে পাচ্ছিল, সেই জানালার কাছে গেল। গ্রামের মসজিদ, জানালার মধ্যে কোনো কাজ ছিল না। কুপি নিয়ে তাদের কাছে যাওয়ার আগেই তারা একটা ডিস্টেন্স মেনটেন করে যে রেফাত ভাইয়ের কাছ থেকে, এবং পেছনে চলে যায়। অবাক হয়ে তারা ইশারা করলো যে যার ভেতরে পানি ঢালা হচ্ছে তাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা। আর আস্তে আস্তে একটা অট্টহাসির শব্দ দূরে চলে যেতে লাগলো, মারাত্মক অট্টহাসির শব্দ। এত শব্দ, একটা কলসি ছিল সেটা থেকে পানি ঢেলে সেখানে তিনি একটি দোয়া পরে তার শরীরে ছিটিয়ে দিল রেফাত ভাই সাথে সাথে। লোকটা দেখা যাচ্ছিল তখন ভয়ে ছিল, সেটা তা কেটে গেল সাথে সাথে। সে লোককে তিনি জিজ্ঞেস করে, লোকটা বলে, আমি শুধু আপনাকে বলবো, আমি আর কাউকে কিছু বলবো না। রেফাত ভাই তাকে নিয়ে মসজিদের কলাপসিবল গেটের কাছে যায়। তিনি কথা শুরু করার সময় রেফাত ভাই মসজিদ থেকে 200 গজ দূরে 4-5টা সুপারি গাছ ছিল, সেই গাছগুলো থেকে ফিস ফিস শব্দ পরিষ্কার আসছে, সাথে ছিল ঝিঝি পোকার শব্দ। ফিস ফিস শব্দটাও রেফাত ভাইয়ের কাছে পরিষ্কার। এই লোকটা এখানে কেন? এরকম কিছু একটা শব্দ। রেফাত ভাই বুঝছিলেন যে তাকে ইন্ডিকেট করে কিছু বলছে। তিনি কয়েকবার তার সাথে কথা বলার সময় তার দিকে তাকানোর সময় তিনি হঠাৎ করে বুঝতে পারলেন, সহ্য করতে পারছেন অবস্থাটা। তিনি তার কপালে হাত দিয়ে দোয়া যখন পড়লেন, তারা কোথায় হারিয়ে গেল আর দেখা গেল না। পিছনে আর লোকজন পিছনে আর সুপারি গাছে যাদের দেখতে পাচ্ছিলেন তাদেরকে দেখা গেল না। এবার কপালের দোয়া পড়তেই লোকটা সুস্থ ফিল করছে। তিনি বললেন, দেখেন, আমি আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। আসলে আমি অত সচ্ছল একজন মানুষ না। আমি তাও আল্লাহর রাস্তায় থাকতে চাই। আল্লাহর রাস্তায় কেউ না খেয়ে মরে না, এই কথা আমাকে একজন বলেছে দেখে আমি আল্লাহর রাস্তায় এসেছি। আসলে কিছু কারণ ও ঘটনা আপনাকে বলতে চাই। কিভাবে আমি আপনাকে বলবো সেটা আমি জানি না। আপনি কিছুক্ষণ যাবৎ বাইরে তাকিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছিলেন। আপনি যখন আমার কপালে পানি দেন তখন আমি অনেক সুস্থ বোধ করেছি। আপনি যখন বাসের মধ্যে আমার শরীরে পানি দেন, আর বাসের মধ্যে আপনি যখন আমাকে দেখছিলেন, ধরছিলেন, তখন আমি খুব সুস্থ বোধ করছিলাম। একটু আগে তিনি তাহাজ্জুদ নামাজের জন্য উঠবে এমন সময় মসজিদের চাপ্পলের পেছনের দেয়াল থেকে হঠাৎ করে তার বোন ডাকতে থাকে তাকে। তিনি প্রথমে অগ্রাহ্য করলেও পরে সাথে সাথে তিনি নিচ থেকে হঠাৎ সেই চাপ্পলের দিকে যায়। তার শরীর তাকে নিয়ে যাচ্ছিল। তিনি বের হয়ে যান এবং গলার স্বরটা আস্তে আস্তে সেই সুপারির গাছের দিকে চলে যায়। তার বোন সুপারির গাছের দিকে চলে যাচ্ছে। তিনি শুনতে থাকেন তার বোন তাকে বলছে, ভাই, ও ভাই, ভাই না আমার, আমাকে তুই নিয়ে যা, আমি শান্তিতে নাই, আমার অনেক কষ্ট, আমার ওরা খেয়ে ফেলবো রে, তুই আমারে পারবি বাঁচাইতে? তুই ছাড়া এই অন্ধকারে আমার আর কেউ নাই রে, তুই আল্লাহর ওয়াস্তে আমারে একটু নিয়ে যা, আমি আর থাকতে পারতেছি না। তো তিনি এই কথাগুলো শোনার পর আর শরীরে কোনো ধরনের কন্ট্রোল পাচ্ছিলেন না। তিনি সুপারি গাছের পাশ দিয়ে রাস্তার দিকে চলে যায়। তো সুপারি গাছটা ক্রস করতে একটা জঙ্গলের মাঝখান দিয়ে। সেখানে তিনি দেখেন 4-5 জন মহিলা তার বোনের পায়ের আঙ্গুল কাটছে বটি দিয়ে ওই জঙ্গলের ভেতরে। তিনি হঠাৎ করে চিৎকার দেন খুব জোরে, এবং চিৎকারের এক পর্যায়ে তিনি দেখেন যে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিনি দৌড় দেওয়ার সময় দেখেন যতই তিনি দৌড়াচ্ছেন ততই তার মাটি নিচে যাচ্ছে এবং তিনি মাটির নিচে ঢুকে যাচ্ছেন। আর তিনি দেখেন পিছনে তাকিয়ে সেই ক্ষুধার্ত কয়েকজন জন্তু তার বোনের মাথায় কামড় দিয়ে মাথাটা ছিঁড়ে ফেললো শরীর থেকে। তিনি দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন তিনি জানেন না। তিনি দৌড়াতে পিছনে তার মাটি পড়ে যাচ্ছে এবং তিনি দৌড়াতে একটা হুজুর স্বরূপ একজন মানুষ পান। সেই হুজুর তাকে বলে, তুমি মসজিদ থেকে অনেক দূরে চলে এসেছো, তুমি এক কাজ করো, এই দোয়াটা পড়ো আর গাছের এই ডালটা তোমার হাতে নাও, ধীরে ধীরে এগোতে থাকো, আমার পেছন পেছন আসবে, মসজিদের কাছ পর্যন্ত তোমাকে আমি এগিয়ে দিয়ে চলে যাব। সেই হুজুর বললেন, দেখো, আমার পেছনে পেছনে আসবে, কোনো দিকে তাকাবে না, ভয় পেতে পারো, চুপ করে মাথা নিচু করে রাখবে। সেই লোকটা জাহিদ ভাইয়ের ওই ভাইয়ের সামনে ছিল। তো সুপারি গাছের নিচে আসতেই লোকটা হাওয়া হয়ে গেল এবং দৌড়ে চিৎকার দিতে তিনি এখানে চলে এসছে।
কারণ ওই সুপারি গাছের কাছে আসতেই যেই লোকটা তাকে বাঁচালো তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এটা দেখার পর তিনি ভয় পেয়ে যান। তো শুরুর দিকের ঘটনা, তো তিনি এই কিছু ঘটনা তাকে বলতে চাচ্ছিল যে এটা তো এখনের ঘটনা, আমি আপনাকে আমার পেছনের কিছু ঘটনা বলতে চাই। তো আসলে তিনি শুরুতে ঘটনা বলেন, তিনি তখন ক্লাস 10-এ পড়তেন, আর তখন তার বোন পড়তো কলেজ শেষ করে ভার্সিটিতে উঠবে এরকম আর কি। তিনি বোনকে লেখাপড়ার জন্য রিক্সা পর্যন্ত চালিয়েছেন। বোনটা তার টাকায় পড়াশোনা করত, তিনি পড়াতেন। বোন ছিল তার 3 থেকে 4 বছরের বড়। তার বাবা মা মারা যায় 1992 সালে ঢাকা থেকে মাগুরা যাবার পথে ও রোড অ্যাক্সিডেন্টে। এরপরে যা করার তিনি করেন তার বোনের জন্য তখন পর্যন্ত করে যাচ্ছিলেন। তো একদিন রাতের বেলা তার বোন পড়াশোনা করছে। তো এখানে কাহিনীটা হচ্ছে তার বোন আর তিনি একসাথেই থাকতেন মাগুরাতে। তো ঘটনাটা সেদিনের ঘটনা, যেদিনের ঘটনা তিনি বলছিলেন যে পড়াশোনা করছিল রাত্রেবেলা তার বোন। পড়াশোনা যেদিন প্রথম টের পায়, সেদিন পড়াশোনার এক পর্যায়ে তার বোন মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করে, মাটিতে পড়ে যায়, জিভে কামড় লেগে যায়, একাকার অবস্থা, রক্ত ঠোঁট দিয়ে পড়ছে, একটা সময় বেহুশ হয়ে যায়। আপনারা জানেন মৃগী রোগী যারা সিজার অ্যাটাক আসে তারা এরকম ফিল করে। হাসপাতাল থেকে ডাক্তার বলে সিজার অ্যাটাক হয়েছে, তো আপনার এই বোনের সমস্যার কারণে এটার কারণে এরকম হয়েছে, আপনার বোনের শরীর ভালো হবার পর আপনারা নিয়ে যেতে পারেন। তো তিনি বলেন যে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি। কাহিনী হলো তার বোন তার রুমে পড়াশোনা করছিল। তিনি দেখেন উপরের সিলিং থেকে রক্ত পড়ছে। তার বোন বলছে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি, আর তিনি তার রুমে পড়াশোনা করছিল। তিনি হঠাৎ করে দেখে তার সিলিং থেকে রক্ত পড়ছে এবং তার মুখের উপর রক্ত পড়ছে। তার চুলের মুঠি ধরে উল্টা করে শরীরের উপর কে জানি দাঁড়িয়ে আছে। তার মনে হতে লাগলো ঘরের মধ্যে অনেক মানুষ হাঁটছে, অনেকে হাসছে। তিনি এরপর আর কিছুই মনে করতে পারেনি। তার জিহ্বার অবস্থা খুব খারাপ, তিনি কথা বলতে পারছিল না। এইভাবে ভাবতে লাগলেন আসলে তিনি কাহিনী কি। এবং এটা কিন্তু তার বোন হালকা ঠিক হওয়ার পরে হাসপাতালে তাকে ঘটনাটা শেয়ার করে। তিনি একদিন হাসপাতালে তার বোনকে ওই অ্যাটাক হওয়ার পরে রেখেছিলেন। তো সেখানে হাসপাতালে ছোট্ট একটা ওই ক্লিনিকে রেখেছিলেন। এরপর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো তিনি একজন হুজুরের কাছে যান। তখন এই হুজুররা বেশি রকমের এই হোমিওপ্যাথি এবং হুজুর টাইপের লোকজনের কাছে যাওয়া হয়। তো হুজুর বলেন তুমি সাবধানে থাকো, পরিস্থিতি ভালো না, পারলে বাসাটা ছেড়ে দিও। তারা সেই বাসাটা ছেড়ে দেয় এবং আরও দূরে একটা বাসায় থাকা শুরু করে। কেন বাসায় থাকে, কেন তাদের নিজের বাসায় থাকে না, সেগুলো আমরা পরে বলবো। তিনি আলমারির দোকানে চাকরি করতেন তখন। তো ওইখানে ছোটোখাটো চাকরি করতেন। তার বোন টিউশনি করে খুব কষ্টে করে থাকতো, তারা দুজন মিলে খুব কষ্টে থাকতো। এই ঘটনা পেরোবার পর প্রায় সময় বাসার রান্নাঘর থেকে তার বোন খুব উদ্ভট গন্ধ পেত। তাদের ঘরটা ছিল টিনের চাল। তো সেই রান্না করার জন্য তখন চুলা ছিল একটা, আর 2 পরিবারের জন্য একটা চুলা। তারা প্রায়ই বলতো পাশের ভাড়াটিয়াদের যে আপনারা যে ময়লা ফেলেন সেটা এখানে রাইখেন না, এখান থেকে সরাই ফেলেন, গন্ধ ছোটে। তো তারা বলে আমরা তো এমন কিছু রাখি না যে এরকম গন্ধ ছোটে। তো তিনি বলে মরা মানুষের গন্ধ। তো এটা প্রমাণ হয় যেদিন তিনি গন্ধ পাচ্ছিলেন, পটকা মানুষ পচা গন্ধ, মানুষ মরে গেলে যেরকম গন্ধ আসে সেরকম। সেদিন সাথে সাথে সেই বাড়ির ভাড়াটিয়ার লোকদেরকে ডেকে আনা হয়। তারা বলে কই, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। শুধুমাত্র তারা না, তারা আরও কয়েকজন লোক ডেকে নেয়, কিন্তু কেউ গন্ধ পাচ্ছিল না। কিন্তু গন্ধ পাচ্ছিল সেই আপুটা। তিনি বুঝতে পারছিলেন না এই ঘটনা কেন তার সাথে ঘটছে। কয়েকদিনের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন তার বোন। সেই স্বপ্নের মধ্যে তার বাবা মা তার কাছে আসে, বলে চল তুই আমাদের সাথে, এখানে তোর অনেক কষ্ট হচ্ছে। তো তিনি তার ভাইকে এই বিষয়টা বলেন। তো তিনি কিছু বুঝতে পারেন, তার ভাই কিছু বুঝতে পারেনি। তো একদিন রাতের বেলা তার বোনের রুম থেকে হঠাৎ করে চিৎকার শোনে, অসম্ভব চিৎকার। তার বোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। স্যাভলনের যে টিউব ছিল, সেই টিউবটা ছিল আগে স্টিলের, এখন টিউবটা প্লাস্টিকের, কিন্তু আগে সেটা স্টিলের ছিল। সেই টিউব দিয়ে তার হাত কেটে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। সেই রক্ত তিনি গামছা হাতের কাছে পাওয়ার পরও সেটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আটকাতে পারছে না। তার বোন একটা সময় অজ্ঞান হয়ে যায়। রক্ত কমে গেলে এমনিতেই অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা মেডিকেলের ভাষায় বলে হেমোরেজিক শক। তাদের বাসার কাছেই একটা ক্লিনিক ছিল, সেইখানে আবারও তাকে নিয়ে যাওয়া হয় এবং ব্যান্ডেজ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সদর হাসপাতালে। এবং হাসপাতালে নেওয়ার পরে তাকে অপারেশনের মাধ্যমে তার রগ সেলাই করে ঠিক করা হয় এবং পরে বেডে শিফট করা হয়। তো ইতিমধ্যে তিনি কিছু আত্মীয়দের জানিয়েছেন, কিন্তু কোনো আত্মীয় কখন তাদের বিষয়ে কোনো ধরনের সাহায্য করে নাই। তাই তারা
আর কোনো আত্মীয়দের কোনো কিছু জানাই নাই তেমন একটা। তার বন্ধু কয়েকজন জানতো, এবং তার বয়সী বা কি, কাকে কি জানাবে। তার বোন জ্ঞান ফেরার পর বলছিল তিনি পড়াশোনা করছিলেন, হঠাৎ একজন লোক তার কাছে আসে। তিনি তাকে বলতে থাকে, তোর বাবা মাকে তোরা কষ্ট দিয়ে মেরেছিস, তোরা তো দোষারোপ, মানে তাকে দোষারোপ করে, তুই তোর বাবা মার জন্য দায়ী, তোকে বেঁচে থাকতে হবে না। আর আশেপাশ থেকে কয়েকজন লোক কথা বলছিল যে তুই মরবি, তোকে তো মরতে হবে, তোর অস্তিত্ব আর থাকবে না, তোর রক্ত খাওয়ার পরে আমাদের কাজ শেষ হবে। কি রে, তোর হাতটা দেখি। তিনি দেখলেন তিনি নিজেই, তার কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার হাত কাটে। এরপরে স্যাভলনের কৌটা তিনি হাতে নেন হাত কাটার জন্য। এরপর থেকে তার এই অবস্থা। তিনি তখন বলে যে আমাদের সাথে যেটা ঘটছে, তুই একটা হুজুরকে দেখা, আমার সাথে যেটা ঘটছে আমি সহ্য করতে পারছি না। তার ছোট ভাইকে বলছে একজন হুজুর নিয়ে আয়, সেই হুজুরকে বাসায় নিয়ে যায়, দেখ কোনো সমস্যা আছে কিনা। তিনি সেই হুজুরের কাছে আবার যায়, তাকে আর পাওয়া যায় না। তিনি অনেক দূর থেকে একজন কবিরাজ নিয়ে আসে। তো কবিরাজ বলতে তিনি, ওই লোকটা একটা পাগল কিসেমের মানুষ ছিল। তিনি তাদের সাথে তার বাসায় যান। তার বোন তখন হাসপাতালে। বাসায় কবিরাজ ঢোকার পর বলেন, তোদের সাথে খারাপ সঙ্গ আছে, তোদের শেষ করার জন্য খারাপ সঙ্গ ঘোরাফেরা করছে, যখন চান্স পাবে তোদের শেষ করে দিবে, আয় তো দেখি। এই বলে তিনি তার বোনের বিছানা তোলে। তো বিছানার খাটের ওই জাজিম তুলতেই তিনি দেখেন ছোট ছোট হাড়গোড় ব্যাঙের। পরে জানা যায় পরে দেখা যায় যে ব্যাঙের হাড়গোড়ের সাথে সাথে কর্নারে কর্নারে অসংখ্য তাবিজ। সেই তাবিজের ভেতরে কি লেখা ছিল তিনি তা বোঝেননি। তো তাবিজগুলো আগুনে দেওয়ার সাথে সাথেই খুব জোরে জোরে শব্দ হচ্ছিল। তো কবিরাজ চলে যাওয়ার পর বেশ কিছুদিন তাও তারা বছরখানেক বেশ ভালো ছিল তার বোনের, আর বছরখানেক কোনো প্রবলেম হয় নাই। তারা সেই বাসায়ও ছেড়ে দিয়েছিলেন এবং নতুন বাসায় ওঠেন। একটা সময় নতুন বাসায় তারা ঢাকায় চলে আসে এবং জীবিকার তাগিদে ঢাকায় চলে আসতে হয় তাদের। ঢাকার মুগদার আশেপাশে তিনি তার বোনকে নিয়ে থাকা শুরু করেন এবং একটা বিশ্ববিদ্যালয়ে তিনি তার বোন পড়ার সুযোগ পায়। তার বোন শুরুর দিকে হোস্টেলে থাকলেও পরে তারা যে বাসা ভাড়া করেছিলেন সেই বাসা ভাড়া করে থাকা আরম্ভ করেন। কারণ হোস্টেলে তার মুভমেন্ট এবং তার চলাফেরা তার নিজেরই ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল তিনি অন্যকে ডিস্টার্ব করছেন। কয়েকদিন হোস্টেলে থাকার পরে তিনি চলে আসেন। তাদের 2 রুমের বাসা, তখন ভাড়া কম ছিল এবং তার বোন তার বান্ধবীদের বোন ও ভাইদেরকে পড়াতেন কয়েকজন বান্ধবীর। তো তখন কিছু টাকা পয়সা আসতো, ভালো চলছিল। আত্মীয়দের তখন খোঁজ খবর নেওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তার আত্মীয় স্বজন তাকে তার বোনের বিয়ের কথা জানান। ঢাকায় তিনি মিশুক চালাতে শুরু করেন। তিনি পড়ালেখা আর কন্টিনিউ করতে পারলেন না। ড্রাইভিং শিখে তখন তিনি মিশুক চালাতেন এবং চলে যেত, এটাতেই মোটামুটি তাদের চলে যেত। বিয়ের কথাবার্তা এদিক সেদিক থেকে আসতে শুরু করে। তার বোন পড়াশোনা শেষ করে বিয়ে করবেন এরকম জানিয়ে দেন। তার বোনের পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। আমি বলবো না কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। এটা 1992 পরের ঘটনা এবং 95 থেকে 97 দিকের ঘটনা। এরকম সময় শীতের মধ্যে রমজান, 2য় অথবা 3য় রমজানে তখন সাহারির জন্য উঠবে। হঠাৎ এই ভাই লক্ষ্য করলেন জানালা দিয়ে তার রুমের ভেতর দিয়ে অন্ধকারের মধ্যে তার বোনের রুমের মধ্যে নিঃশব্দ বোরকা পরা কয়েকজন মানুষ ঢুকলেন। তিনি পরিষ্কার আবছা অন্ধকারে পরিষ্কার দেখতে পেলেন। তিনি ধীরে ধীরে তার বোনের রুমে নক করে রাতের বেলা, যেহেতু কোনো শব্দ পাওয়া যায় না, তার বোন কোনো শব্দ করছে না, তিনি সেই উঠে বসেন এবং সেদিন রাতের বেলা সেহরির সময় তার বোনকে তুলতে গেলে তার বোনের রুমের লকটা ভেতর থেকে করা। তিনি অনেক জোরে জোরে ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। খাওয়া দাওয়া সব তার বোনের রুমেই, কোনো শব্দ নেই তার বোনের রুম থেকে। তিনি সেই দরজা ভাঙার চেষ্টা করলে তার বোন হঠাৎ দরজা খোলে। তিনি দেখেন তার বোন তার বোন ঘুমে, এরকম কখনো হয় না নর্মালি। তার বোন দরজা খুলে জিজ্ঞেস করে, কিরে তুই কখন এলি, কখন আসলি? তো তিনি বুঝলেন তার বোনের মাথায় ঠিক নাই, কারণ রাত্রেবেলা তিনি বাসায় ঘুমিয়েছিলেন। তার আবার ঝামেলা শুরু হয়েছে। তিনি দরজা খুলে লাইট দিতেই দেখেন তার বোন মাথা ধরে পড়ে যায়। কোনো কিছু আহামরি সেদিন ছিল না, কিন্তু তার বোনের শরীর ভারী লাগা শুরু করে দেয়। হাসপাতালের ওষুধ খেয়ে বাসায় হাসপাতালে যায় এবং ওষুধ দেয়। তো তারা আবার বাসায় চলে আসে। পরের দিন তার এক বন্ধুর বাবা তাকে একজনের খোঁজ দেয়। সেই হুজুর তাকে পুরান ঢাকার কোনো এক স্থানে গিঞ্জি, সেই স্থানে যাওয়ার পরে সেই লোক বলে, দেখো তোমাদের সামনে ঘোর বিপদ, তুমি তোমার বোনকে এই পানিটা খাইয়ে দেখো, চোখে চোখে দেখো, চেষ্টা করো সে যেন কিছুতেই বাইরে না যায়।
তার কথা মতো কাজ শুরু হয়ে যায়। 4-5 দিন পর, সেদিন 8ম রমজান, রাতের বেলা তিনি দরজা নক করছেন। সেদিনের মতো তিনি দরজা খুলছেন না, এবার তো আরও খুলছেন না। এক পর্যায়ে ঘরের ভেতরে সেদিন বাড়িওয়ালা কোনো একটা কারণে শাবল 2 দিন যাবৎ তার বাসায় রেখেছিল, সেই শাবল দিয়ে তিনি দরজা ভাঙার চেষ্টা করেন এবং ভাঙেন। দরজা খুলে দেখেন তার বোন ফ্যানের সাথে ঝুলছে। এতদিনের এই কষ্টের পর যখন আপনি এই দৃশ্য দেখবেন যে আপনার বোন আপনার ফ্যানে ঝুলছে, আর সেই পায়ের থেকে রক্ত ঝরছে, পায়ের রগগুলা সব কাটা, আপনি কি করবেন? তার বোন ছাড়া তার আর কেউ নাই। ঘটনা 1997 সালের। তার বোনের লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুরের গোরস্থানে এবং সেখানে দাফন করা হয়। আজও আজিমপুর গোরস্থানের মাঝামাঝি সেই কবরস্থানে তিনি যান। তো দাফন করার সময় শুধু তার বন্ধু ছাড়া পরিবারের আর কেউই ছিল না। তার বোন যেদিন মারা যায় সেদিন থেকে তার বাসার ভেতরে শুধু তিনি তার বোনের শব্দ পেতেন। যেভাবে তার বোন হাঁটতো ঠিক সেই হাঁটার শব্দ। প্রথম তিনি চিন্তা করেছিলেন মানুষ মারা গেলে হয়তো হ্যালুসিনেশন থেকে এরকম হতে পারে, এবং প্রথম তিনি ভয়ও পেয়েছেন। এরপর থেকে সত্যি ভয় পাওয়া শুরু করেন। আস্তে আস্তে তার বোন তার স্বপ্নে আসা শুরু করে, প্রায়ই দেখা দেয়। আর সবসময় তার ঠোঁট বেয়ে রক্ত ঝরা অবস্থায় তিনি তার বোনকে স্বপ্নে দেখেন, যা ছিল ভয়ঙ্কর। তিনি ঘেমে প্রায় সময় এরকম ঘুম থেকে জেগে উঠতেন। তার বোন মারা যাবার পর মসজিদে কাটাতে শুরু করেন তিনি। এসব শব্দ থেকে বাঁচার জন্য প্রায়ই মসজিদে ঘুমিয়ে পড়তেন তিনি। সেই বাসা ছেড়ে তিনি আরেক বাসায় ওঠেন, একা থাকা শুরু করেন। তার বয়স তো খুব বেশি না। এই অল্প বয়সে তিনি এই কষ্টের কথাগুলো তার কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে বলতে পারেননি। একদিন এক জায়গায় খাবার খাওয়াবে, সেখানে গেলে একজন পীরের সাথে তার দেখা হয়। প্রথমে পীর তাকে বলেছে যে তোমাদের সাথে তোমার শত্রু জুড়ে আছে, তোমার শত্রুরা তোমাকে মেরে ফেলতে চায়, তুমি একবার আসো আমার এখানে। কিন্তু কাজের জন্য তিনি আর যান না এবং ঠিকানাটাও ভুলে যায়। সেই থেকে তিনি প্রায় সময় ভুলে যায় তিনি কোথায়, তিনি মনে করতে পারেন না। প্রায় তিনি তাকে নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে। তিনি যে জায়গায় ছিলেন সে জায়গা থেকে ভুলে যান। পরে যখন আবিষ্কার করেন তখন তার মাথা খারাপ হয় যে আমি এখানে কেন। তাকে কে যেন ভয় দেখায় প্রায় সময়। তার বোনের ভয়েস তিনি প্রায় শুনতে পান। কেন তার বোন মারা গেল, কেন তিনি গলায় ফাঁসি দিলেন, এই জিনিসগুলো তিনি বের করতে পারেন নাই। পুলিশকে কি জানাবে? টাকা পয়সার বিষয় আছে, লোকজন জানাজানি হয়ে গেলে দাফন নিয়ে ঝামেলা করবে। সেই দাফনের কাপড়ও তিনি পরে ঘুমের মধ্যে প্রায় সময় দেখতে পান এবং বহুবার দেখেছেন। ফজরের আজান হচ্ছে মসজিদ থেকে। রেফাত ভাই বলে, দেখেন আপনি আমার আশেপাশে থাকেন, বেশি একটা বের হয়েন না। জঙ্গল থেকে আমার লোকই আপনাকে এখানে নিয়ে এসছে আল্লাহর ইচ্ছায়, না হলে একটা ঘোর বিপদ ছিল। আপনি একদম মসজিদ থেকে বের হবেন না। দিনের আলো থাকতেই বাথরুম ব্যবহার করবেন, আর রাতের বেলা কাউকে না কাউকে নিয়ে পাশের বাথরুমে যাবেন। এর মধ্যে তার কোনো পরিবর্তন না দেখা গেলেও তিনি বেশ চুপচাপ হয়ে গেলেন। আগে যেমন হঠাৎ নিজেই হাসাহাসি করছিলেন, সেটা বন্ধ করে দিলেন। চুপচাপ খেতেন, খুব একটা কথা বলতেন না। সবাই টুকটাক কথা বলেও তিনি কোনো কথা বলতেন না। এবং সেই প্রায় দীর্ঘ 3 মাস তাদের সাথে রেফাত ভাই ছিল এবং তার সাথে ছিল। এর মধ্যে তিনি তেমন একটা ঝামেলা আর দেখেননি এবং চুপচাপে ছিলেন। তিনি সারাক্ষণ কোরআন নিয়ে থাকতেন, বের হতেন না, তেমন প্রবলেমও ছিল না। রেফাত ভাই আগেই জেনেছিল তার নামে 199টা তাবিজ পুঁতে রাখা আছে তাদের গ্রামের বাড়িতে, তার বাবার ভিটা বাড়ির নিচে এবং তার বাবার সম্পত্তির শহীদ পুকুরের গভীরে। তারা চাচাদের সাথে প্রথমে থাকলেও পরবর্তীতে তারা চলে যায় সেই বাসা থেকে। তার বড় চাচার ছেলে তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তার সম্পূর্ণ ভরণ পোষণ দিতে চান, কিন্তু তার বোন সাফ মানা করে দিয়েছিলেন। তার বোনের কথা, তিনি এরকম আত্মীয়দের মধ্যে বিয়ে শাদী করতে চান না। তাই তার বড় চাচা সহিত তার ছেলেকে মানা করে দেওয়া হয়, কারণ সম্পত্তির ইজিলি নেওয়া যেত আর কি তার বোনকে বিয়ে করলে। এরপরে তারা সেখান থেকে চলে আসে, কারণ তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। প্রথমে ওই মারা যাওয়ার সময় একটু ভালো চোখে দেখে, পরে আর কেউ তাদের সাথে তেমন একটা কথা বলতো না। এক পর্যায়ে সেখানে থাকলে কাজকর্ম কিছুই হতো না, তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা বড় চাচার ছেলে তাদের একরকম চলে যাওয়া তাকে মানা করা পছন্দ করতে পারে নাই। তাই তিনি একজন শ্মশানের তান্ত্রিকের কাছে যান। সেই তান্ত্রিকের কাছে গেলে তার বাবাকে নিয়ে যায় এবং তার বাবা ছেলে মিলে তাদের শেষ করে দেওয়ার জন্য ফোন দিয়ে আটে। আস্তাগফিরুল্লাহ। মানুষের খারাপ হওয়ার নেচার এবং সম্পত্তির লোভ কত খারাপ দিকে নিয়ে যেতে পারে। তার বোন ফাঁসি দিয়ে মারা যায়নি,
3জন মহিলা জিনদের চালান দিয়ে তাকে উদ্বুদ্ধ করা হয় ফাঁসির জন্য। ফাঁসির সময় তার বোন কিছুই জানতো না এবং সে চলে যায় এই দুনিয়া থেকে তার অজান্তে। তার বোনের ভয়েস নিয়ে কথা বলে সেই 3টা মহিলা জিন। এরা মানুষের রক্ত খায়। তার বোন মারা যাওয়ার পর তার বোনের শরীর ধপধপে সাদা ছিল। কেউ বোঝেনি, কেউ কিছুই বোঝেনি। তাদের কাজ তারা করে নিয়ে গেছে। আর এই ভাইকে শেষ করে দেওয়ার জন্য আরো দুইজন জিন চালান দেওয়া হয়। তাকেও ধুকে ধুকে মেরে ফেলা হবে, যাতে কোনোভাবে গ্রামের এই সম্পত্তি কোনোভাবে তারা সেজন্য ক্লেম করতে না পারে। রেফাত ভাইয়ের কিছু বলতে হয়নি। তার ওস্তাদরা আর কিছু শুনতেও চায়নি কি করতে হবে। কিছু মানুষের উপকার এমনি এমনি করতে হয়। পরের দিন তাদের সাথে কথা বলে রেফাত ভাইকে জানিয়ে দেওয়া হয় তার সাথে কি হয়েছে। রেফাত ভাইকে তার ওস্তাদরা জানিয়ে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন কুমিল্লা জেলার থেকে একটি প্রত্যন্ত গ্রাম থেকে একজন আমাকে ঘটনাটি শেয়ার করে। তার নাম খায়রুল। তো এই ঘটনাটি সে আমাকে শেয়ার করে বেশ কয়েকদিন আগে। তো ঘটনাটি ঘটে তার চাচাতো ভাইয়ের সাথে। আজ থেকে প্রায় 8 বছর আগে এই ঘটনাটি ঘটে। তো সেই ঘটনাটি আপনাদের সাথে সরাসরি শেয়ার করতে যাচ্ছি। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তার ভাই ছিল একজন পটলার ড্রাইভার। সে এখন যে সময় যে ধান লাগানো হচ্ছে এর সময় মোটামুটি ভুন চাষের বেশি যে ভুন চাষ করা লাগতেছে। তো দিনের বেলা চাষ করে এবং রাত্রিকালীন সময়ও মোটামুটি সে সময় আর কি চাষ করা লাগতো। তো তারা আবার দুজনেই আর কি চাষ করতো, এবং কেউ দিনে কেউ রাতে। সে কয়েকদিন তারা চাষ করে এবং হঠাৎ করে একটি নতুন তুলায় তারা আর কি রাত্রিকালীন সময় একদিন ভুন চাষ করার জন্য পট্টেরা নিয়ে চলে যায়। সেদিন আবার সে একাই রাত্রে ওই ভুনে আর কি চাষ করতেছিল। মানে রাত তখন মোটামুটি 12টা, 12:30 বাজে এরকম। রাস্তা ছিল না, দোলাটা অনেকটা বড় একটা দোলা ছিল এবং পাশে দোলার সাইডে অনেক লোক দেখা যাচ্ছিল যে লাইট দিয়ে খোঁচা দিয়ে মাছ ধরতেছে। এটা দেখে সে তো চাষ করতেছে এবং পাশে ওই লোকগুলো মাছ ধরতেছে। একটু পর এই লোকগুলো চলে যায় তখন দোলাটা একদম ফাঁকা হয়ে যায়। সে একাই ভুন চাষ করতেছে সে সময়। তো চাষ করতে করতে হঠাৎ করে একটা সময় গাড়িটা তার বন্ধ হয়ে যায়। গাড়িটা বন্ধ হওয়ার পরে সে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পায়। তো যখন একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছে সে আর কি খুঁজতেছে। তার পকেটে একটা টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটি জ্বালিয়ে সে খুঁজতেছে। তো যখন আশেপাশে খুঁজতেছে কোথাও নাই, তখন একটু দূরে আর কি একটা সেচ পাম্প ঘর, যেটা মোটর ঘর বলে, সেই ঘরে আর কি শোনা যাচ্ছে যে এইদিকে আর কি আওয়াজটা শোনা যাচ্ছে। তো যখন এরকম আওয়াজটা শোনা যাচ্ছে তখন এই জন্য সে ওই দিকে গেছে। সে যখন এই মোটরের ঘরের আওয়াজটা শুনতে পায় তখন এই মোটরের ঘরের দিকে যাচ্ছিল টর্চ লাইটটা নিয়ে। গাড়িটা ওইখানে অফ ছিল, বন্ধ ছিল। সে অবস্থায় সে আর কি মোটরের ঘরের দিকে যায়। তো যখন মোটরের ঘরের দিকে যাচ্ছে, যখন মোটরের ঘরের পাশে গেছে তখন কান্নার আওয়াজটা একদম শোনা যাচ্ছিল না। তো যখন শোনা যাচ্ছে না তখন আশেপাশে এসে খুঁজতেছে যে এদিকে তো কান্নার আওয়াজটা শুনতে পেল। তো পরবর্তীতে সে আবার শুনতে একটু পর মনোযোগ দিয়ে শুনতে পায় যে তার যে গাড়িটা যেদিকে, ওইখান থেকে একটা আওয়াজ আসতেছে, অদ্ভুত ধরনের চিল্লানোর আওয়াজ। এই অদ্ভুত ধরনের আওয়াজটা আসার জন্য সে আবার ভাবতেছিল যে গাড়ির পাশে আবার কি হলো। সে ওইখানে থেকে দৌড় দিয়ে গাড়ির দিকে যায়, গাড়ির পাশে। তো যখন গাড়ির পাশে যায়, গাড়ির পাশে যেয়ে দেখে যে আশেপাশে কেউ নাই। তো যখন আশেপাশে দেখছে যে কেউ নাই, তখন সে আবার তার যে গাড়ির মালিক ছিল তাকে ফোন দেয়। একটু ভয় পাইছে, কারণ যেহেতু এরকম অদ্ভুত ঘটনা ঘটতেছে, সে একটু ভয় পেয়ে তাকে ফোন দিছে। সে বলতেছে যে তুই এখানে থাক, আমি 1 ঘন্টা পর আসতেছি, তুই চাষ করতে থাক।
সে আবার কি করে যে গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য হ্যান্ডেল বের করে স্টার্ট দেওয়ার জন্য যখনই ইয়াতে লাগাইছে, লাগিয়ে একটা পাক ঘোরাইছে, ঘোরার পর আবার না কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে। এই কান্নার আওয়াজ শোনার পর সে একদম স্পষ্ট শুনতে পাচ্ছে যে ওই ঘর থেকে আবার কান্নার আওয়াজটা আসতেছে। তার বোঝার বাকি ছিল না যে হয়তো কেউ কাউকে ওইখানে বেঁধে রেখে গেছে। এই জন্য সে আবার কি করে ওইখানে ওই হ্যান্ডেলটা হাতে নিয়েই ওই দিকে লাইট জ্বলাইতে ওই দিকে যায়। যাওয়ার পর সে মর্ডারের ঘরের পাশে যে দেখে যে মর্ডারের ঘরে দরজাটা খোলা। এত মানে একটা ঘর পরিত্যক্ত অবস্থায় আছে, সে ঘরে দরজা খোলা হবে কিভাবে? হয়তো দরজাটা মারা ছিল, এতক্ষণ তো মারাই ছিল, দরজাটা খোলা কিভাবে? সে আবার কি করে দরজাটা খোলা যখন দেখে, তখন এই দরজাটা খোলার সাথে সাথে সে আবার দরজাটা ভেতর দিয়ে ভেতরে ঢোকে দেখে যে মানে কেউ নাই। যখন দেখতেছে যে কেউ নাই, তখন সে আবার বাইর হয়েছে। বাইর হওয়ার পর আশেপাশে খোঁজার পরও দেখতেছে কেউ নাই। তো সে আবার বলতেছে যে হয়তো মনের ভুল। তখন সে আবার গাড়ির দিকে গেছে। গাড়ির দিকে যাওয়ার পর রাসেল ভাই সে আমাকে যেটা মানে যেভাবে বলছে যে গাড়িটা সে কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করার পর গাড়িটা স্টার্ট দিতে পায়, এবং সে গাড়িটা চালানো অবস্থায় হঠাৎ করে তার গাড়িটার সামনের দিকে একটা মানে বাচ্চা এসে গাড়ির তলে ঢুকে যায়, মানে দৌড় দিয়ে এসে গাড়ির তলে ঢুকে যায়। এটা দেখে সে তো একদম গাড়িটার সাথে সাথে ব্রেক করে, এখানে জায়গায় ব্রেক করে যে একটা বাচ্চা কীভাবে মানে গাড়ির নিচে চলে গেল, এটা ভেবে সে আর কি গাড়িটা বন্ধ করার পর সে গাড়িটা উল্টানো মানে পেছনটা চলতে দেখে যে গাড়ির নিচে কেউ নাই। যখন গাড়ির নিচে কেউ নাই, তার তো ভয় লাগা শুরু করলো, মানে প্রচণ্ড লেভেলে ভয় পাওয়া শুরু করছে। সে তার গা ঘামা শুরু হয়ে গেল। সে আবার ফোন দিছে ওই মালিককে ফোন দেওয়ার পর মালিক বলতেছে আমি আসতেছি, দাঁড়া। তো সে সময় সে পেছনের দিকে দেখে যে একটা ভয়ঙ্কর লেভেলে মহিলা লোক শাড়ি পরা অবস্থায়, সাদা শাড়ি পরা অবস্থায় সে এসে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে একদম পানিতে পড়ে গেছে, একদম মানে পেছন ফিরে দেখিয়ে পানিতে পড়ে গেছে যে একটা মহিলা মানুষ এখানে কীভাবে আসলো। সে ও আবার একটু সাহসের সহিত জিজ্ঞাসা করতেছে যে আপনি কে, আর এখানে কি করতেছেন আপনি? যখন মহিলাটাকে এভাবে জিজ্ঞেস করা হয়, মহিলাটা বলে যে আমি আমার বাসা এখানে, আর তুমি আমার বাচ্চাকে একটু আগে খুন করে ফেলছো। এটা শোনার পর এই খায়রুল ভাইয়ের চাচাতো ভাইয়ের অবস্থা একদম ভয়ানক, যে আমি আবার কখন কি করলাম, একটু আগে এরকম একটা আমি জিনিস দেখতে পেলাম অদ্ভুত ধরনের, দেখার পরে আমি গাড়িটা অফ করছি, তো সেটা তো আমার কোনো ভুল ছিল না। তো যখন এরকম করে বলা হচ্ছে, আর পরবর্তীতে বলা হয় যে এই জমিতে রাত্রিকালীন কেউ এখানে চাষ করার সাহস পায় না, তুই কত বড় সাহস, তুই এখানে চাষ করতে আসছিস। আর এদিকে রাত্রিকালীন সময় কেউ আসার সাহসও করে না। তো এটা কথা শোনার পর এই খায়রুল ভাইয়ের চাচাতো ভাই রাব্বির মানে তার বোঝার বাকি ছিল না যে এটা একটা অবায়ক এবং ভয়ঙ্কর লেভেলের পিশাচ, যা বলার বাইরে। তো এটা শোনার পর সে একটু বুদ্ধি খাটিয়ে বলতেছে যে আচ্ছা হোক, আমি এখানে আর আসবো না, আপনি আমাকে যেতে দেন। মানে সে কোনোভাবে তাকে যাইতে দেবে না। সে আবার কি করে সাথে সাথে একদম মানে ওইখান থেকে একে দৌড় দিয়ে ওই দিকে মানে রাস্তা যেদিকে, সে ওইখানে গাড়ি ফালায় রেখে দৌড়ে একদম রাস্তায় উঠছে। ওঠার পর তার যখন মালিক আসে, সে তার সাথে কি কথাগুলো শেয়ার করে, সেই মালিকও ভয়ে আর কি এদিকে আসার সাহস করে সেই রাতে। তারা দুজনেই তখন চল বাড়ি যাই, গাড়ি ওখানে পড়ে থাক। তারা বাসায় চলে যায়, এবং পরবর্তীতে যখন বাসায় যাওয়ার পর এই চাচাতো ভাইয়ের অবস্থা খুবই খারাপ, মানে শোষণীয়ভাবে খারাপ। তার ভয় পেয়ে তার শরীরে এতটা পরিমাণে জ্বর এবং যে অসুস্থ হয়ে গেছে যা বলার বাইরে। সো পরের দিন মানে তার অবস্থা এরকম বেগতির দিকে চলে যাচ্ছে। তো মালিক এসে দেখে যে এরকম অবস্থা, তাকে বাসায় বলে যে যেহেতু ভয় পাইছে একটু, তো আপনারা একটু কোনো
ইমাম বা কবিরাজের কাছে একটু পানি পড়া নিয়ে আসে। তো পানি পড়া নিয়ে আসে, একটু সুস্থ হওয়ার পর সে আবার ওই গাড়িটা যেখানে আসলো সেদিকে আর কি তারা দুজনে আসে। আসার পর তারা দেখতে পায় যে গাড়িটা যে জায়গায় ফালাই রাখছিল সেই জায়গায় আছে, গাড়িটার কোনো ক্ষতি হয় নাই, আর হ্যান্ডেলটাও একটা পানির আইলের উপরে পড়েছিল। এবং যেখানে থেকে একে এরকম করে ফালানো হয়েছে মানে আশেপাশে একদম নিস্তব্ধ, কোনো সমস্যা নেই, দেখে মনে হচ্ছে যে একটা স্বাভাবিক এরিয়া। তো তারা সেখান থেকে ওই গাড়িটাকে ওইখানে পরবর্তীতে ওইখানে আর চাষ না করে গাড়িটাকে নিয়ে আসে। এবং এই শাশ্বত ভাই পরের দিন রাত আর কোনো গাড়ি চালায়নি, সেদিন গাড়ি চালা অফ ছিল। এবং সে রাত্রে যখন ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় সে একটা স্বপ্ন দেখতেছে যে গাড়ির নিচে একটা বাচ্চা মানে ঢুকে গেছে। এই বাচ্চাটা একদম নাঙ্গুলের ইয়াতে কাটা পড়ছে। এটা দেখে তার তো মানে ঘুম থেকে একদম হঠাৎ করে স্বপ্নে জাগ্রত হয়েছে। হওয়ার পর সে গা ঘেমে অবস্থা খারাপ। তার বাসায় সবাই এবং তার পাশে আসার পর তাকে বলে যে তুমি এরকম করে চিল্লালা কিছুর জন্য, আর কি হয়েছে। পরে সে আর কি সব কিছু বলে যে এরকম এরকম বিষয়গুলো ভেঙে বলে। তো তারপরের দিন আবার তাকে নিয়ে কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ বলে যে যেহেতু একটা ভয় পাইছে, এটা একটা খারাপ পিশাচ, এই পিশাচটা ওই রাত্রিকালীন সময় যে যদি কেউ ওই দিকে যায় তাকে আর কি আক্রমণ করে। তো যেহেতু এরকম আক্রমণের শিকার হয়েছে, তো আপনাদের একটা করণীয় যে একে একটু সাবধানে রাখার দরকার, আর রাত্রিকালীন সময় গাড়ি না চালানোটাই উচিত। তো পরবর্তীতে সে আর রাত্রিকালীন সময় আর গাড়ি চালায় নাই। আর যে কবিরাজ যে কথাগুলো বলার পর, তার কথাগুলো শোনার পর একটা তাবিজ দেওয়া হয় যে এই তাবিজটা কখনো খুলবা না, আর কয়েক মাস পর আর কি খুলে ফেলিও, কোনো সমস্যা নাই, কিন্তু কয়েকদিন আর খুলিও না, কারণ যাতে তুমি আর স্বপ্ন এরকম খারাপ স্বপ্ন না দেখো। না হলে প্রতিনিয়তই তোমাকে এরকম করে খারাপ স্বপ্ন দেখাবে এবং তোমাকে কীভাবে হয় হোক সে আক্রমণ করতে থাকবে। এগুলো কথা শোনার পর এই খায়রুল ভাইয়ের চাচাতো ভাই রাব্বির মানে একটু ভালো হয়, যে যাতে মানে তার একটা আশ্বাস ফিরে আসে যে সে হয়তো ভালো হবে। সো পরবর্তীতে সে আর কখনো এই পটটিলার রাত্রিকালীন সময় চালাতে যায় নাই এবং কয়েক মাস সেই সিজনটা গাড়ি চালানোর পর আর সে গাড়ি চালায় নাই, কারণ এরকম ভৌতিক ঘটনা ঘটছিল। সো এটাই ছিল খায়রুল ভাইয়ের ঘটনা। সো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লিসেনাররা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমি আশা করি ঘটনাটি একটি সত্যি ঘটনা, আর আমাকে ওই খায়রুল ভাই নিজেই বলেছেন যে এটি একটি সত্যি ঘটনা। আর আমি আশা করি যে আপনাদের এই ঘটনাটি অবশ্যই ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার ছোট খালার কাছ থেকে শোনা। ঘটনাটা খালার সাথে ঘটে যখন ওনার বয়স 12 বছর। আমার নানার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার মেঘশিমিল গ্রামে। নানার বাড়ি থেকে বেশ কিছু দূর সামনে একটা বিরাট বড় বাগান রয়েছে, যার নাম নগর বাসতলা। সেখানে দিনে দুপুরেই অনেক জিন বা অশরীরীর শিকার হয়েছেন অনেকে। যখনকার কথা বলছি তখনকার সময়ে ওই গ্রামে মাত্র একজনের বাড়িতেই ভিসিআর ছিল। সেই বাড়িটা ছিল নগর বাসতলার পরেই। আমার খালা সবসময় বেশ চঞ্চল টাইপের, ছোটবেলায় অনেক বেশি দুষ্টু ছিলেন। ঘটনাটা আমি খালার ভাষাতেই লিখছি, যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। সেদিন সন্ধে হবার আগেই মজুমদারদের বাড়ি গিয়ে বসেছিলাম নতুন সিনেমা দেখার জন্য। সন্ধ্যার পর সিনেমা শুরু হলো। শেষ হবার পরে সবাই আবার দেখার জন্য বললে মজুমদারের ছেলে আবার সেটা চালায়। এবারে সিনেমা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতে পারি না। ঘুম ভেঙে চোখ খুলে দেখি আমার আশেপাশে কেউ নেই। আমি একা উঠোনের এক পাশে বসে আছি। উঠে আমি বাড়ির দিকে রওনা দিলাম। খুব বেশি দূর না, শুধু নগর বাসতলা পার হতে হবে। হাঁটছি আর ভাবছি বাড়ি গেলে আব্বা আজকে মেরেই ফেলবে। রাত কয়টা বাজে তারও কোনো আন্দাজ করতে পারলাম না। বাড়ির আঙিনা পেরিয়ে বাগানের দিকে এগোতে লাগলাম।
প্রথমেই যে জিনিসটা খেয়াল হলো, বাগানে কোনো ঝিঝি পোকা ডাকছে না। একেবারে শুনশান নীরব পুরো এলাকাটা। আমার পায়ের শব্দ, আমি নিজেই চমকে উঠছিলাম। বাগান পেরিয়ে নগর বাসতলার রাস্তায় উঠলাম। প্রথমে বড় বড় গাছে ভরা জঙ্গল জায়গা, তারপর সেই বিশাল বাঁশবাগান, তারই এক কোনায় পরিত্যক্ত একটা কবরস্থান। আগে গ্রামের মানুষ এখানেই কবর দেওয়া হতো, কিন্তু একটা ঘটনার পরে এখানে কেউ আর কাউকে দাফন করে না। ঘটনা ছিল এমন, একবার একজন মাঝবয়সী লোক সাংসারিক সমস্যার কারণে এই বাগানেই একটা গাব গাছে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এলাকার হুজুর তাকে দাফন করতে অস্বীকৃতি জানায়। তখন একজন সাধারণ মুসল্লি তার জানাজা পড়িয়ে কোনো মতে দাফন কার্য সম্পন্ন করে। কিন্তু এই ঘটনার পরে যে লোকটা তার জানাজা পড়েছিল, সে পাগলের মতো হয়ে যায়। সবসময় শুধু বলতে থাকে, ও যায়নি, ও ফিরে আসবে, ও ভালো নেই। এর কিছুদিন পরে সেই লোকটা ভেদ বমি করে এবং রটে যায় যে মহসিনের যে লোকটা আত্মহত্যা করেছিল তার আত্মা নাকি ওই বাগানে ঘুরে বেড়ায়। সেদিন সন্ধ্যার আগে নাকি এক মহিলা গিয়েছিলেন গরু আনতে। তিনি নাকি মহসিনকে সেই গাব গাছের উপর ঝুলে থাকতে দেখেছেন। ঘটনাটা পুরো এলাকায় ছড়িয়ে গেলে বড় হুজুররা সিদ্ধান্ত নেন মহসিনের কবর খোঁড়ার। কিন্তু তার কবর খোঁড়ার পর কবরে কোনো লাশ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করার পর যে গাব গাছটায় সে আত্মহত্যা করেছিল, সেই গাছের উপরে তার লাশ পাওয়া যায়। পরে হুজুররা নিয়মকানুন মোতাবেক তাকে দাফন করে। এরপরেও গ্রামের মানুষের ভয় কাটেনি, এজন্য ওখানকার কবরস্থানে কবর না দিয়ে আলাদা জায়গায় একটা কবরস্থান করা হয়। এইসব কথা ভাবছি আর আমি ভয়ে ভয়ে পা চালাচ্ছি। জোরে হাঁটার সাহসও পাচ্ছি না। কবরস্থানের কাছাকাছি আসতেই মনে হলো জায়গাটা কেমন যেন উজ্জ্বল দেখাচ্ছে। আরও কিছুটা সামনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। সামনে তাকিয়ে দেখলাম 4-5 জন লম্বা দেখতে মানুষ, সাদা জুব্বা পরা। তাদের পোশাক থেকে যেন জ্যোতি বের হচ্ছে, অর্থাৎ আলো বের হচ্ছে। তারা একটা লাশের খাটিয়ার সামনে রেখে সেটার দিকে নীরবে তাকিয়ে আছে। এটা দেখে আমি প্রচুর ভয় পেলাম। তবে চিৎকার করলাম না। হঠাৎ পেছন থেকে কিছু একটা আমার শরীর বেয়ে উঠতে লাগলো। হাত দিয়ে স্পর্শ করে বুঝলাম একটা সাপ। এবারে আর স্থির থাকতে পারলাম না, একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। আমার চিৎকারের শব্দ শুনে সেই লম্বা লোকগুলো সাথে সাথে আমার চোখের সামনে আলোর চাকতি হয়ে আকাশ উড়ে গেল। আমি প্রচুর ভয় পেলাম। জায়গাটা থেকে সরে আসতে যাব, এমন সময়ে একজনের কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম। একজন মহিলা যেন ডুকরে ডুকরে কাঁদছে। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তারপর চোখ পড়ল কবরস্থানের পাশে থাকা লাশের খাটিয়ার দিকে। মনে হলো ওর মধ্য থেকেই যেন আসছে কান্নার শব্দটা। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ আমার কাঁধে একটা হাতের স্পর্শ, আমি চমকে উঠলাম। আমি পেছনে ফিরে তাকাতেই দেখি একজন বয়স্ক বৃদ্ধ লোক আমার পেছনে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে কেঁদে দিলাম। উনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি বাড়ি যাবে? আমি ঘাড় নাড়লাম। উনি তখন আমার হাত ধরে বাগানের শেষ মাথায় এনে দিলেন। ওনার হাতটা আশ্চর্য রকমের কোমল এবং উষ্ণ। যখন বাগানের শেষ মাথায় চলে এলাম, ঠিক তখন আমার চোখ গেল বাঁশবাগানের একেবারে মাথায়। কিছু যেন একটা ফুসফুস করছে সেখান থেকে। সেদিকে তাকাতেই দেখি কতগুলো আগুনের গোলা গাছের মাথায় জ্বলছে। সেই আগুনের কোনো শিখা নেই, কোনো কিছুই পুড়ছে না, শুধু একদলা আগুন। বৃদ্ধ আমাকে সেদিকে তাকাতে নিষেধ করলেন। তারপর আমাকে বললেন, তুমি এখান থেকে সোজা হেঁটে বাড়ি চলে যাও, একবারেও পিছনে ফিরে তাকাবা না। আমিও সোজা দৌড় লাগালাম। অনেক দূর চলে আসার পরে পেছনে ফিরে তাকানোর লোভ সামলাতে পারলাম না। পেছনে ফিরে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। পুরো কবরস্থানটা আলোয় উজ্জ্বল হয়ে ভরে উঠেছে। এবারে আর 4-5 জন নয়, যেন কয়েকশো লম্বা অদ্ভুত দেখতে মানুষ দাঁড়িয়ে আছে সেখানে। আমি আর পেছনে তাকাইনি, সাহস পাইনি। এরপর থেকে বিকেলের পর আমি আর ওদিকে যাই না। বাড়ি ফেরার পরে আমার চেহারা দেখি আব্বা বুঝতে পেরেছিলেন যে আমি ভয় পেয়েছি। সেই রাতেই কবিরাজের কাছে নিয়ে যান তিনি। কবিরাজের ঝাড়ফুঁক করিয়ে দেন।
তবু পরদিন সকালে গা কাঁপিয়ে জ্বর আসে। সপ্তাহখানেক পর সুস্থ হয়েছিলাম। হাস্যকর ব্যাপার হচ্ছে, আমি সুস্থ হবার পরে আব্বা আমাকে অনেক মেরেছিলেন অত রাতে বাইরে থাকার জন্য। শাফিন ভাই, এটাই ছিল আমার খালার কাছ থেকে শোনা ঘটনা। আমার নানার বাড়ির গ্রামের মোটামুটি অর্ধেক লোকের সাথেই ওখানে ঘটে যাওয়া কোনো না কোনো ঘটনা আছে। সময় করে আরেকদিন লিখে পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন আবির মাহমুদ। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফ হোসেন। ওনার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকোট থানায়। আর যার ঘটনা বলছেন তার নাম হচ্ছে ময়মননেসা। সম্পর্কে ওনার মাওই হন, মানে ওনার দাদার মা। ওনার বর্তমান বয়স 125-এর কাছাকাছি। ওনার যখন বয়স 20 বছরের কাছাকাছি সময়, তখন ওনার বিয়ে হয়েছিল। আর আজ থেকে প্রায় 100 বছর আগে মানুষের কিন্তু অনেক জায়গা ছিল আল্লাহর অশেষ রহমতে। তো এই ময়মননেসার বাবা, ওনার অনেক জায়গা জমি ছিল। আর এই ময়মননেসাকে বাসস্থান করে দেওয়ার জন্য আর চাষবাসের জন্য 10 বিঘা জমি ওনাকে দিয়েছিলেন। তবে যেখানে দেওয়া হয়েছিল সেখানে কোনো ঘরবাড়ি তখনও হয়নি, মানে আশেপাশে কারো বাড়িঘর ছিল না। এখন অবশ্য অনেক ঘরবাড়ি হয়েছে। তো ছোট একটা মাটির ঘর তৈরি করে ওনারা থাকা শুরু করে। তো একদিন উনি এবং ওনার স্বামী গভীর রাতে বাড়ির বাইরে কিছু আওয়াজ শুনে ওনাদের ঘুম ভেঙে যায়। আওয়াজটা ছিল এরকম, ওনার স্বামীর নাম ছিল হাকিমউদ্দিন। তো বাইরের যে শব্দটা, সেই শব্দটা এমন ছিল, ওই হাকিমউদ্দিন, এতদিন আমরা তো 7 জন ছিলাম, এখন তোরাও আসলি, ভালোই হলো, তোরাও থাকবি, আমরাও থাকবো। তো এই যে ময়মননেসা যিনি আর ওনার হাজবেন্ড হাকিমউদ্দিন, ওনারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন যে এই কথাগুলো কিন্তু মানুষের নয়, কারণ মানুষের কণ্ঠ এরকম গোংরানো আওয়াজে হয় না। ওনারা কিন্তু ভয়ে বের হন নাই আর ওই রাত্রে। এভাবে প্রতিদিন ওনাদেরকে নানানভাবে ডিস্টার্ব করত। তো একদিন কি হয়, এই ময়মননেসা আর ওনার হাজবেন্ড ওনারা বাইরে গিয়েছেন। বাইরে বলতে এই ময়মননেসার বাপের বাড়িতে গিয়েছেন আর কি। তো 2-3 দিন থাকার পরে বাড়িতে আসছেন গরুর গাড়িতে চড়ে। সন্ধ্যা হয়ে গিয়েছে। রাস্তায় ওনাদের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গরুর গাড়ির পেছনে পেছনে আসে 7টা অবয়ব। হেঁটে হেঁটে আসছিল, মনে হচ্ছিল ভেসে ভেসে, আবার মনে হচ্ছে হেঁটে হেঁটে। এক্সাক্ট বলা যায় না, তাদের চেহারাটা দেখা যাচ্ছিল না রাতের অন্ধকারে, তবে 7টা অবয়ব আছে এটা বোঝা যাচ্ছিল। তবে যিনি গাড়িয়াল ছিলেন, মানে ওই গরুর গাড়ি যিনি চালাচ্ছিলেন, তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন। তিনি আবার ওই 2 জনকে অভয় দিচ্ছিলেন যে ভয়ের কিছু নাই, কাছাকাছি আসবে না, দূরেই থাকবে, আপনারা ভয় পায়েন না। সহি সালামতে বাড়িতে চলে আসেন। আর ওই যে যিনি গাড়িয়াল, উনি গরু দুটোকে সুন্দর করে বেঁধে রেখে ওই রাত্রে ওই বাড়িতেই থেকে যান তাদের আমন্ত্রণে। পরদিন সকালে গাড়িয়াল চলে যান তার গাড়ি নিয়ে। আর ঘটনা ঘটে ওই দিন রাত্রে। এই ময়মননেসা উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন। আর গ্রামের ওয়াশরুম তো আপনারা জানেনই, ঘরের একটু বাইরেই হয়, কোনো কোনোটা আবার অনেক দূরেও হয়। তো যাই হোক, উনি ওয়াশরুম থেকে আবার ঘরে ফেরত আসেন। এসেই তো তুল কালাম কাণ্ড শুরু করে দিয়েছেন, নানা নাজে বাজে কথা বলছেন। তো ওনার হাজবেন্ড হাকিমউদ্দিন, উনি তো আবার সাহসী ছিলেন, আর গ্রামের মানুষ সবকিছু বুঝতে পারেন আর কি, অন্তত এই সমস্ত বিষয়ে। তো উনি আবার জিজ্ঞেস করছেন, এই কি চাও তুমি, আমার বউয়ের উপর ভর করছো কেন? তখন এই ময়মননেসা যিনি, তিনি বলছেন যে একে আমাদের খুব ভালো লাগছে, কোনো সমস্যা নাই, আমরা ওর কোনো ক্ষতি করব না, শুধু তোরা আমাদেরকে প্রতি বছর 3 কেজি চাল, 3টা কলা, 3 সের দুধ এবং 3 কেজি গুড় দিয়ে সিন্নি রান্না করে আমাদেরকে দিবি। তোদের কাছে শুধু এতটুকুই চাই, আমরা আর কিছু চাই না। হাকিমউদ্দিন উনি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যান। আর রাজি হয়ে ঘটলো আর এক বিপত্তি। কারণ আগেকার দিনে মানুষের খাওয়া দাওয়ার কিন্তু খুব কষ্ট হতো, কারণ তখন অনেক জমিতে কিন্তু ফসল হতো কম।
মানে জমির পরিমাণ অনেক বেশি, ফসল কম হতো, কারণ আজকালকার দিনের মতো এত চাষাবাদ কিন্তু তখন করা সম্ভব হতো না অল্প সময়ের মধ্যে। ধানের জমি নষ্ট হয়ে যেত, বৃষ্টি হোক, তারপরে খরা হোক, সেচ ঠিকমতো দেয়া হতো না, আর গরু দিয়ে কতটুকুই কাজ চালানো যায়, যার কারণে অনেক সময় ধানের পরিমাণ কম হতো, আর যতটুকুও হতো সেগুলো দিয়ে নিজেদের চলতে হতো। আর বছর শেষে এই কাজটি করাটা সহজও ছিল, আবার অসুবিধাও ছিল, কারণ অনেক সময় মানুষ ভুলে যেতে পারে, যদিও বা ওনাদের ভুল হতো না। এভাবেই চলছিল, কষ্ট করেই ওনারা চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে এই যে যিনি ময়মুন্নেসা, ওনার 6টা সন্তান হয়, 4 ছেলে 2 মেয়ে। এভাবেই চলে যাচ্ছে। ময়মুন্নেসার বয়স যখন প্রায় 45 বছর, তখন তার হাজবেন্ড মারা যান, মানে হাকিমউদ্দিন মারা যান। 6 সন্তান লালন পালন করতে খুবই কষ্ট হয় তার। আর বছর শেষে এই যে সিন্নিটা দেয়া, এইটা কিন্তু দেয়াটা ওনাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে, প্রায় 25 বছর ধরে দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, একটা গ্যাপ হয়ে যায়। একদিন দুপুরবেলা উনি বারান্দায় বসে আছেন, হঠাৎ শুনতে পান প্রচুর শব্দ, মানে প্রচন্ড শব্দ করে উত্তর দিক থেকে, যে একটা জঙ্গল আছে ওইখান থেকে 7টা সোনার কলস এসে উঠোনে এসে দাঁড়ায়, এবং কলসের ভেতর থেকে শব্দ আসছে, একসাথে শব্দ আসছে, একই কথা 7 জন বলছে। এবং শব্দটা এমন ছিল যে, ময়মন, আমাদের সিন্নি তো দিলি না, আমরা না খেয়ে আছি, আমাদের সিন্নি দিলেই কলসগুলো কিন্তু সব তোর, যা, সব তুই নিয়ে নিবি। কি হয়েছে, কলসের ভেতর থেকে শব্দ শুনে উনি দিয়েছেন প্রচন্ড জোরে এক চিৎকার, আর ওনার চিৎকার শুনে কিন্তু আশেপাশের লোকজন জড়ো হয়। শুরুতে যখন ওনারা বাড়ি করেছিলেন তখন কিন্তু আশেপাশের লোকজন ছিল না, আস্তে আস্তে তো লোক হয়েছে, বিভিন্ন লোকজন এসেছেন। তো তারা এসে জিজ্ঞেস করে কি হয়েছে, উনি সব ঘটনা খুলে বলা শুরু করে। আর এরপর থেকে শুরু হলো এই ময়মুন্নেসার পাগলামি। উপস্থিত সবার সামনে ওই পিশাচগুলো তার উপরে ভর করে। লোকজন এসে কিন্তু ওই সোনার কলস টলস কিছু দেখেনি। আর ওই ভর করার পর এই ময়মুন্নেসার কণ্ঠে তারা বলে ওঠে যে, আমাদেরকে এই সিন্নি না দিলে একে নিয়ে যাব। এরপর থেকে শুরু হয় ওনাকে নিয়ে যাওয়া। প্রায় 2-3 দিন পর পর অনেক গভীর রাতে চিৎকারের শব্দ পেয়ে সবাই ঘুম থেকে উঠে দেখতো এই ময়মুন্নেসাকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যেত না। তবে একেবারে যে পাওয়া যেত না তা না, পাওয়া যেত। কোথায়? গাছের ডালে, তাল গাছের মাথায়, এরকম জায়গাগুলোতে। এরপরে তার ছেলেরা সিদ্ধান্ত নিল যতই কষ্টই হোক তারা এই সিন্নিগুলা দিতে থাকবে। তো কথা মতো তারা এই জিনিসগুলো শুরু করে। এরপরে ওই যে জিনগুলো নাকি এই ময়মুন্নেসার সাথে দেখা করতে আসতো। আস্তে আস্তে সাহস হয়ে যায় ময়মুন্নেসার। মাঝে মাঝে নাকি রাতের বেলা ওই 7 জন দেখা করত। একবার দেখলো 6 জন, এর অনেক দিন পর দেখলো 5 জন, এরকম করতে করতে 3 জন। এর মধ্যে কিন্তু জিজ্ঞেস করেনি ময়মুন্নেসা যে এই যে আস্তে আস্তে তাদের সদস্য সংখ্যা কমছে কেন। একদিন জিজ্ঞেস করেছিল যে, আপনারা তো 7 জন ছিলেন, প্রথম দেখেছিলাম 7 জন গরুর গাড়ির পেছনে, এখন 3 জন কেন? আস্তে আস্তে কমছে কেন? আপনারা মানে কেন কমে যাচ্ছেন? তখন ওনাকে জানায় যে তাদের যে 7 জন ছিল একসাথে, এর 4 জন মারা গেছে। তো 4 জন মারা যাওয়ার কারণে ওই 3 জন যে উৎপাত বন্ধ করবে বিষয়টা এরকম নয়। ওনার ছেলে মেয়েরা কিন্তু বড় হয়ে গেছে, সবাই বিয়ে করে যে যার মতো আলাদা হয়ে গেছে। এদিকে ময়মুন্নেসাও বার্ধক্যে পৌঁছে গেছেন। এখন উনি বৃদ্ধা, উনি এই বিষয়গুলো তো মনে রাখতে পারেন না। মনে রাখাটাও যেমন সমস্যা, আবার এই সিন্নি দেয়াটাও সমস্যা। যখন আবার কোনো কারণে বন্ধ হয়ে গেল, শুরু হলো আবারও তুলকালাম। আর যিনি ঘটনা পাঠিয়েছেন এই যে মোহাম্মদ আশরাফ হোসেন ভাই, তো ওনার বয়স তখন 5 কি 6 বছর। এক রাত্রে ওনার আব্বা আম্মা হুড়োহুড়ি করে ঘর থেকে বের হলো চিৎকার শুনে। কি হলো? যে ময়মুন্নেসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন খোঁজাখুঁজি করে গাছের উপরে পাওয়া গেল। এই যে মোহাম্মদ আশরাফ হোসেন, উনিও অনেকবার এই ঘটনা দেখেছেন। তো একবার এক রাত্রে এইরকম একটা ঘটনার পর এই ময়মুন্নেসার উপর ভর করে একটা জিন, ওই জিনটা বলে যায়
যতদিন না তোর 4 ছেলের মৃত্যু হবে ততদিন তোর মৃত্যু হবে না, আর তোর এক সন্তান হলেও আমরা খেয়ে যাব। এই কথা বলে নাকি চলে যায়। আর এই কথা বলার বেশ কিছুদিন পর এইটার প্রথম বলি হয় এই মোহাম্মদ আশরাফ হোসেনের দাদা দুলু মিয়া। ওনার দাদা এলাকার একটা পুকুর পাহারা দিত, তো উনি প্রায় দাদার সাথে মাছের খাবার দিতেন। মানে এই যে আশরাফ হোসেন দাদার সাথে রাত থাকতে চাইতেন, কিন্তু থাকতে দিতেন না। মানে দাদাই ইচ্ছুক ছিলেন না যে এই পুকুর পাহারা দিতে গেলে ওনার নাতি তার সাথে থাকবেন, কত সমস্যাই তো হতে পারে, তাই না? তো ওনার দাদা 15 দিনের মতো, মানে একটানা 15 দিনের মতো পাহারা দিচ্ছেন। আর ওনার দাদিকে সকালে এসে বলতেন যে জায়গাটা ভালো না, কেন জানি নৌকাটা দুলায় রাতের বেলা, মানে রাতের বেলা ওই পুকুরের পাশে নৌকার মধ্যে ঘুমায় থাকেন, ওই নৌকাটাকে রাতের বেলা দোল দেয় এবং ডাক দেয় তাকে। তো উনি বলে যে আমি থাকবো না এখানে। তো এই কথা বলছেন, আর এই আশরাফ হোসেন ভাই দাদি বলছেন আপনার মনের ভুল হয়তো বা এরকম কিছু। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পর সকালে উনি আসছিলেন না বাসায়। তখন খোঁজ নিতে যখন লোকজন যায়, তখন মানুষজন দেখে পুকুরে নৌকা নাই। এদিকে এই আশরাফ হোসেন ভাইয়ের কাকা, তারপর ওনার আব্বা পুকুরে খোঁজাখুঁজি করে পানির নিচে নৌকা ডুবন্ত অবস্থায় পায়, এবং ওই নৌকার মধ্যেই এই আশরাফ হোসেন ভাইয়ের দাদা দুলু মিয়ার লাশ পাওয়া যায়। সময়টা ছিল 29 আগস্ট 2008 সাল। এই আশরাফ হোসেন ভাই জানিয়েছেন যে এটি একটি সত্যি ঘটনা, এবং এই ঘটনাটি সিলেক্টেড হবে কিনা, প্রচারিত হবে কিনা, এটা নিয়ে ওনার আশঙ্কা ছিল। কেন উনি লিখেছিলেন যে সত্য ঘটনা এভাবেই না জানি মাটি চাপা হয়ে যায়, শুনুক না হাজারো মানুষ, ভয়ের হোক বা ভয়ের না হোক, সত্য ঘটনা তো সেটা মানুষ শুনতে পাক, এটাই ছিল ওনার ইচ্ছা। প্রিয় লিসেনার্স, আমরাও আপনাদের কাছে বারবার বলি, আমরা সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করি। আপনারা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন, তাহলে আমরাও আপনাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আর আমার এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। যখন আমি দেখব আমি আর সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না, আমার সেই ঘটনাগুলো আর আসছে না, মানুষ আর সত্য ভয়ের ঘটনা পাঠাচ্ছে না, তখন আমাদের এই চ্যানেলের অগ্রযাত্রাটাও আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। কারণ মিথ্যা ঘটনা শুনিয়ে আপনাদের মিথ্যা মনোরঞ্জন করার ইচ্ছা কখনোই আমার ছিল না, আজও নেই, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে না। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন প্রিয় লিসেনার্স। হ্যালো দাদা, আমি বর্ধমান থেকে অঙ্কিতা বলছি। প্রায় 3 বছর হলো তোমার ঘটনা শুনছি, ভীষণ ভালো লাগে। যখন প্রথম প্রেত কথা শোনা শুরু করেছিলাম তখন আমি ক্লাস 10-এ পড়তাম, এখন কলেজ ফার্স্ট ইয়ারে পড়ছি। তোমার মনোমুগ্ধকর কণ্ঠে প্রেত কথা যেন ঘুমের ওষুধের মতো কাজ করে। আমি লেখালেখিতে খুব একটা ভালো নই, তাই কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। ঘটনাটি ভালো লাগলে প্রেত কথা পরিবারের সঙ্গে শেয়ার করো। এই ঘটনাটি ঘটেছিল 1956 সালের দিকে আমার দিদার দাদুর সঙ্গে। সে সময় আমার দিদা ছিলেন একেবারেই ছোট্ট একটি মেয়ে। আমার দিদার দাদু রেলওয়ে বিভাগে কর্মরত ছিলেন। এক রাতে ডিউটি শেষ করে তিনি খুব দেরিতে বাড়ি ফিরছিলেন, রাত প্রায় 12টা থেকে 1টার মধ্যে। তার হাতে ছিল একটা ইলিশ মাছ ভর্তি থলি। অন্ধকার ও নির্জন পথে হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি এক অদ্ভুত অনুভূতি টের পেলেন। মনে হচ্ছিল যেন কেউ বা কিছু তাকে অনুসরণ করছে। তিনি বারবার পিছনে ফিরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তবুও সেই অনুভূতি দূর হলো না। এক ধরনের ভারী এবং অস্বস্তিকর উপস্থিতি তাকে ঘিরে রইল যতক্ষণ না তিনি বাড়ি পৌঁছলেন। বাড়ি পৌঁছে তিনি সোজা বাড়ির পাশের কুয়োর কাছে গেলেন এবং মাছ ধোয়া শুরু করলেন। মাছ ধোয়ার পর সেগুলো কেটে একটি পাত্রের মধ্যে ঠিকভাবে রেখে দিলেন এবং যেন কিছুই ঘটেনি এইভাবেই ঘুমোতে চলে গেলেন। কিছু সময় পর আমার দিদার মা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন। তিনি রান্নাঘর থেকে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পাচ্ছিলেন, যে শব্দগুলো একেবারেই স্বাভাবিক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন কেউ কিছু চিবিয়ে খাচ্ছে। ভয়ে আর কৌতূহল নিয়ে তিনি রান্নাঘরের দরজার কাছে গেলেন। ভিতরে যা দেখলেন তাতে তিনি ভয়ে স্তব্ধ হয়ে গেলেন।
আমার শ্বশুর রান্নাঘরের ভিতরে বসে কাঁচা মাছ খাচ্ছিলেন। তার আচরণ ছিল সম্পূর্ণ বন্য এবং অমানবিক। তার মুখ থেকে গড়িয়ে পড়ছে মাছের রক্ত। আতঙ্কিত হয়ে তিনি চিৎকার করে বাড়ির অন্য সদস্যদের ডাকলেন। পরিবারের সবাই ছুটে এলো এবং তাকে থামানোর চেষ্টা করল। অনুরোধ করতে লাগলো যেন তিনি মাছ খাওয়া বন্ধ করেন, কিন্তু তিনি কারোর কথা শুনলেন না। বরং কেউ কাছে এলেই তিনি তাদের উপর আক্রমণ করতে লাগলেন। বাড়ি জুড়ে ভয় ছড়িয়ে পড়ল এবং সবাই বুঝতে পারল এটা স্বাভাবিক কিছু না। অবশেষে আর কোনো উপায় না দেখে পরিবারের সবাই তাদের গুরুদেব শ্রী প্রহ্লাদচন্দ্র ব্রহ্মচারীকে ডাকার সিদ্ধান্ত নিল। তিনি ছিলেন খুবই প্রসিদ্ধ এবং এক আধ্যাত্মিক সাধক। ভারত ছাড়াও আমেরিকাতে তার বহু ভক্ত ছিল। দাদুর অবস্থার বিষয়ে গুরুদেবকে খবর পাঠানো হয়। সব কথা শোনার পর গুরুদেব শান্তভাবে পরিবারকে বললেন, ওকে একটা ঘরে বন্ধ করে রাখো, আমি না আসা পর্যন্ত দরজা খুলবে না। পরবর্তী 2 দিন আমার দিদার দাদু সে ঘরেই বন্দী রইলেন। এই সময়ের মধ্যে তিনি একদমই কিছু খাননি। তিনি শুধু একটাই জিনিস চাইছিলেন, মাছ। 2 দিন পর গুরুদেব অবশেষে বাড়িতে এলেন। তিনি ছিলেন খুব লম্বা, চুল ও দাড়ি ছিল ধবধবে সাদা। দেখতে অত্যন্ত বৃদ্ধ হলেও তার প্রকৃত বয়স অনুমান করা অসম্ভব। তিনি সাদা ধুতি পরতেন এবং সবসময় সঙ্গে একটি পিতলের কমণ্ডলু রাখতেন। গুরুদেব বাড়িতে পা রাখা মাত্রই বন্ধ ঘরের ভিতর থেকে দাদু ভয়ানকভাবে চিৎকার শুরু করলেন। গুরুদেব সোজা সে ঘরের কাছে গেলেন, দরজা খুললেন এবং তার সামনে দাঁড়ালেন। তারপর গুরুদেব তার পা দাদুর বুকের উপর দৃঢ়ভাবে রাখলেন। মুহূর্তের মধ্যেই দাদুর চিৎকার থেমে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন। বলা হয় গুরুদেব নাকি তার পায়ের মাধ্যমে সে অপশক্তিকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছিলেন। এরপর গুরুদেব একবারও পিছনে না তাকিয়ে চলে গেলেন। বাড়ি ছাড়ার আগে তিনি পরিবারকে আসল সত্যটি জানালেন। তিনি বললেন, সেদিন রাতে মাছ ভর্তি থলি নিয়ে বাড়ি ফেরার সময় একটা মেছো ভূত তাঁর শরীরে ভর করেছিল। মেছো ভূত হলো সেই সব আত্মা যারা মৃত্যুর পরেও মাছের প্রতি তাদের লোভ ভুলতে পারে না। আর যখনই তারা রাতে কাউকে মাছ নিয়ে যেতে দেখে তখন তারা তার উপর ভর করে এবং সে মাছ খেয়ে নিজেদের তৃপ্তি মেটায়। গুরুদেব আরও একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করলেন। দিদার পরিবারটি খুব ধনী হওয়ায় ঈর্ষাবশত কেউ তাদের উপর কালো জাদু করেছিল। গুরুদেব দিদার পরিবারকে তাদের খামারের একটি নির্দিষ্ট জায়গায় খুঁড়তে বললেন। সেখানে খোঁড়াখুড়ি করে তারা যা পেল তা ছিল ভয়াবহ। একটা মৃত বিড়ালের খলি এবং হাড়, যা অশুভ তন্ত্রক্রিয়ায় ব্যবহৃত হয়েছিল। এরপর দিদার পরিবার বিভিন্ন পূজা পাঠ করে, আর সেই দিনের পর থেকে এমন কোনো ঘটনা আর ঘটেনি। হ্যালো লিসেন, আসসালামু আলাইকুম। আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো আপনারা শুনতে পেলেন, এগুলো সবগুলোই আপনাদের জন্য আমি প্রতিনিয়তই বাছাইকৃত করে নিয়ে আসতেছি। সো অবশ্যই আপনারা এরকম বাছাইকৃত ঘটনা শুনতে চাইলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি। সো অবশ্যই আপনারা যদি এরকম বাছাইকৃত ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। সো অবশ্যই আরেকটি কথা না বললে নয় যে আপনাদের যদি নিজেদের সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এরকম ভৌতিক ঘটনাগুলো আমাদের এই চ্যানেলে শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনাদের নিজেদের বা আশেপাশের কারো যদি এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আর আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর ঘটনাগুলো নিয়ে আসার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কোন রিলেটেড ঘটনাগুলো কী লাগবে এবং কী রকম রিলেটেড ঘটনাগুলো আপনারা শুনতে চান। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যাতে করে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর ঘটনাগুলো শেয়ার করতে পারি এবং এরকম সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের জন্য প্রতিনিয়তই নিয়ে আসবো। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের কার ঘটনাটি কীরকম লাগছে। আর এরকম সুন্দর এপিসোড আমরা প্রতিনিয়তই নিয়ে আসবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।